এই মুহূর্তে আমরা 201 জন পার্টিসিপেন্ট এখানে যুক্ত আছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা 9টা 10-এ চলে যাব। আজকে যিনি স্পিকার আমাদের মিটিং এর মধ্যমণি, আমাদের সবার আপনার লিডার, বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে আজিজুল হাকিম স্যার। তো আমরা আর 3 মিনিট সময় আমরা পেতে যাচ্ছি আর কি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি নিজেও পার্সোনালি মেসেজ করতেছি আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে। অবশ্যই আপনিও আচ্ছা মেসেজ করেন সাগর, আপনার প্রত্যেকটা। ওই যে জি স্যার। ইউটিউব লিংক দেওয়া হয়েছে কয়েকজন রিকোয়েস্টে, অনেকেরই ফোনের জুমে প্রবলেম দেখা দিয়েছে। যদিও আজকের মিটিংটা একটা প্রাইভেট মিটিং ছিল, পাবলিক করার জন্য না। তারপর অনেকের রিকোয়েস্টে ইউটিউব লিংক দিতে হলেও অনেকেই জুমে অ্যাটেন্ড করতে পারতেছে না। জুমে অনেকের মোবাইলের জুম সাপোর্ট করে না, অনেক প্রবলেম, যার কারণে ইউটিউব লিংকটা আমি করেছি। আপনি একটু বলে দেন সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার ইউটিউব লিংকটা শেয়ার করার জন্য। তো যাই হোক, এটা আমাদের একটা প্রাইভেট মিটিং ছিল, তারপরে আমাদের অসংখ্য লিডারদের কমেন্টের কারণে আমরা এটা ইউটিউব লিংকটা শেয়ার করে দিছি। তো অবশ্যই সবাই একটু দ্রুত ইউটিউব লিংকটা শেয়ার করে দিবেন। অসংখ্য বিজনেস পার্টনার আছে যারা তারা জুমে একটু প্রবলেম হওয়ার কারণে তারা জুমে আসতে পারে না। অবশ্যই কমেন্ট বক্সে ইউটিউব লিংকটা আমাদের স্যার শেয়ার করে দিয়েছেন, তো সবাই দ্রুত। আমরা আপাতত কেউ কোনো চ্যাট বক্সে কোনো মেসেজ না করি, আমাদের স্যার ইউটিউব লিংকটা শেয়ার করে দিচ্ছে, আমরা ওইটা একটু ফোকাস করি সবাই। হ্যাঁ, ওইটা প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেন এবং আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে বলেন যেন আজকে মিটিং এ দ্রুত আসে। আমরা বেশি লং করবো না, আমরা অতি দ্রুতই চলে যাবো। আজকে যিনি স্পিকার আমাদের মধ্যমণি, যার সহযোগিতা বা যার হেল্পের কারণে আমরা অসংখ্য ব্যক্তি এখান থেকে ব্যবসা করতে পারতেছি এবং আমাদেরকে ডেভেলপমেন্ট বা সাকসেস করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সবার আইকনিক লিডার আজিজুল হাকিম স্যার, আমরা তার কাছে দ্রুত চলে যাব। ইউটিউব লিঙ্কটা অলরেডি শেয়ার হয়ে গেছে, আমরা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিব এবং অতি দ্রুত, জি, আমরা ইউটিউব লিঙ্কটা দ্রুত শেয়ার করে দিব ইনশাল্লাহ। 217 জন ইনশাল্লাহ, আমরা 230 প্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ জুমেই। সবাই একটু চেষ্টা করি, 230 জন আমরা জুমেই ইনশাল্লাহ মিটিং করব এবং বাকি যারা আছে তারা ইউটিউবে করবে। আমরা একটু চেষ্টা করি 230 করা যায় কিনা ইনশাল্লাহ। তো যাই হোক, অবশ্যই আমি আজকে যিনি স্পিকার আমাদের লিয়ার, আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনি ফ্রি হলে হ্যান্ড রাইজ করে রাখবেন, আমরা আপনাকে ডেকে দেবো ইনশাল্লাহ। তো এর মধ্যে আমরা সবাই একটু চেষ্টা করি দ্রুত টিমের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসার জন্য এবং আমরা একটা টার্গেট নেই 230 আমরা আজকের জুমে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের টিমের সবাইকে। এবং বাকি যারা আছে যাদের জুমের সমস্যা তারা ইউটিউবে থাকে ইনশাল্লাহ। তবে অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, শুধু মিটিং এ আসা পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন না। এই মিটিংটা আপনার জন্য, এই মিটিংটা আপনার জন্য। যদি আপনি মিটিং এ যুক্ত যদি অমনোযোগী হন, তো অবশ্যই এই মিটিং আসার কোনো মানে নেই। অবশ্যই আপনার 1 ঘন্টা সময় যেহেতু আপনি এখানে ব্যয় করবেন, আমি অবশ্যই আপনার ব্রেনটাকে খালি করে বসবেন এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া হবে যেটা আপনার দরকার বা যেটা আপনার প্রয়োজন। তো আমি আশা নয় বিশ্বাস, মিটিং এ যারা আসছেন, আমরা ফোনটাকে টিপাটিপি না করে আমরা ফোনটাকে মানে ফোনের পাওয়ার বাটনটা অফ করে আমরা রেখে দিব এবং ব্রেনটাকে একদম খালি করে বসবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আজকে দিবেন। এবং আমাদের স্যার কিন্তু শুরুতে বলে দিচ্ছেন যে এটা একটা প্রাইভেট মিটিং ছিল। তো যাই হোক, যে কোনো একটা কারণে আমরা ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিছি, তার মানে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আপনি আপনার জায়গা থেকে প্রস্তুত হন, আমরা অতি দ্রুতই চলে যাবো আমাদের স্পিকারের কাছে। অবশ্যই স্যার হ্যান্ড রাইজ করলে আমরা স্যারকে ডেকে দিব। তো তার ভিতরে আমরা চেষ্টা করি, জি, অলরেডি 224 জন। জি জি, ইনশাল্লাহ আমি আসলে বিশ্বাস যে স্বপ্ন টিমের একটা লিডার, তারা চাইলে এটা বাস্তবায়ন করা সম্ভব ইনশাল্লাহ। 230 প্লাস করে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর লং করবো না। এই মুহূর্তে 228 জন পার্টিসিপেন্ট আমাদের যুক্ত আছে, আমরা সবাই কমেন্ট বক্সে ওয়েলকাম জানাবো। আজকে আমাদের যিনি স্পিকার বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে আজিজুল হাকিম স্যার, ইএসএসডি স্যার, যদি ফ্রি থাকেন আপনাকে ওয়েলকাম এবং সবাই কমেন্ট বক্সে একজোড়ে স্যারকে ওয়েলকাম জানাবো। জি স্যার, আপনাকে ওয়েলকাম। হ্যাঁ সাগর, আমাকে শোনা যায়? জি স্যার, আপনার সাউন্ড একদম ক্লিয়ার, আপনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। জি, ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ডিএক্সএন স্বপ্নবাস টিম কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। এন্ড যারা ভিন্ন ধর্মের আছেন, বরাবরের মতো অবশ্যই নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। So, আমি আজিজুল হাকিম যুক্ত আছি আপনাদের সাথে বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। সবাইকে আমার পক্ষ থেকে, ডিএক্সএন স্বপ্নবাস টিমের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। স্পেশালি থ্যাঙ্কস আজকের প্রোগ্রামের যিনি উপস্থাপক, সাগর শেখ, স্টার এজেন্ট বাংলাদেশ থেকে চমৎকার উপস্থাপনা করে থাকেন, সব সময় দায়িত্ব নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন প্রোগ্রামে। যেটা আসলে অনেক সময় নাকি অনেক লিডাররা ফ্রি থাকেন না, কিন্তু সাগর চেষ্টা করে প্রোগ্রামে উপস্থাপনা করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এন্ড সব থেকে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা, আপনারা সবাই
বিকজ আপনারা যদি মিটিং এ না আসতেন, আপনারা যদি এখানে যুক্ত না হতেন, তাহলে এই মিটিং বাস্তবায়ন করা সহজ হতো না। আমি একা এসেই শুধু কথা বলতাম, কেউ শুনতো না, তার মানে মিটিং হতো না। একা একা আমি কথা বলতাম, এটা কি মিটিং হইতো? হইতো না। তার মানে আপনারা জয়েন করে কি করেছেন? এই মিটিংটা বাস্তবায়ন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা মিটিং এ জয়েন করার মাধ্যমে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, একইভাবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং নিজেরা মনোযোগ সহকারে কি আলোচনা হয় না হয় এগুলো শোনার মাধ্যমে আপনারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করবেন। আর আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, এখানে যারা আছেন আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন যে স্বপ্নবাস টিম থেকে আছেন কে কে, আর অন্য টিম থেকে আছেন কে কে। আরো অনেক টিম আছে, বিভিন্ন টিমে আছে, কে কোন টিম থেকে আছেন এটা একটু কমেন্ট করবেন সবাই। কে কোন টিম থেকে আছেন? স্বপ্নবাস টিম থেকে কে কে আছেন? আদার্স অন্য টিম থেকে কোন টিম? যার যার টিমের নাম লেখেন একটু। সবাই একটু যার যার টিমের নাম লেখেন, কে কোন টিম থেকে আছেন। যারা টিমের নাম জানেন না তারা লিডারের নাম লেখেন, কার টিমে আছেন, কোন লিডারের টিমে আছেন। সেই লিডার স্টার এজেন্ট যিনি আছে বা স্টার ডায়মন্ড যিনি আছে তার নাম লিখতে পারেন, যারা টিমের নাম জানেন না। সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, ওই যে ভিভো ভিভো V23 and 44, 2344, ভিভো V2344, এই ফোন থেকে যে যুক্ত হয়েছেন সোহেল ভাই রূপগঞ্জ থেকে, অর্থাৎ আমাদের নারায়ণগঞ্জের সোহেল ভাইয়ের মাধ্যমে হয়তো আপনি রিয়েকশন আসছেন। ওই যে আপনি হয়তো খেয়াল করেন আপনার মোবাইলের নাম দেয়, আপনি একটু এটা রিনেম করেন। আপনি একটু এখানে গিয়ে ক্লিক করে আপনার নামটা লেখেন, সুন্দর করে আপনার নাম, নিজের নামটা লেখেন। ওকে, যাদের নাম দেওয়া নাই রিনেমে গিয়ে নিজের নামটা লিখতে পারবেন। জি, মাশাল্লাহ, সবাই যুক্ত আছেন স্বপ্নবাস টিম থেকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যাই হোক, আমরা লং করছি না, আমরা আলোচনায় চলে যাব। যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। অ্যান্ড যারা জুমে যুক্ত হতে পারেন তাদেরকে অবশ্যই ইউটিউব লিংক দিবেন। আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, আপাতত আর কমেন্ট করার প্রয়োজন নেই। সো আসেন, আপনারা কম বেশি আমাকে চিনেন, আমি আজিজুল হাকিম। গত 3 বছর আগে আমার ডিএক্সএল এর জার্নিটা শুরু। আজকে কিছু ইউনিক আলোচনা হবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে। আমি গত 3 বছর আগে ডিএক্সএলটা স্টার্ট করেছি, এই সিস্টেমে আমি সম্পৃক্ত হয়েছি। আপনারা ঠিক যেভাবে কারো না কারো মাধ্যমে, কারো না কারো আমন্ত্রণে, কারো না কারো ইনভাইটেশনে আপনারা ডিএক্সএনে জয়েন করেছেন, কেউ না কেউ তো আপনাদেরকে বলেছিল। ঠিক একইভাবে আমাকেও তো কেউ না কেউ ডিএক্সএন নিয়ে বলেছিল। আমিও তো ডিএক্সএনে একা একা জয়েন করি নাই, তাই না? আপনারা কি ডিএক্সএনে একা একা জয়েন করছেন? স্বপ্ন দেখে ডিএক্সএনে জয়েন করছেন? নো, কেউ না কেউ আমন্ত্রণ জানিয়েছে, কেউ না কেউ ইনভাইট করেছে। একইভাবে আমি আজিজুল হাকিম, আমাকেও কিন্তু কেউ না কেউ ইনভাইট করেছিল, আজ থেকে 3 বছর আগের কথা। আমিও কারো না কারো মাধ্যমে কারো না কারো আমন্ত্রণে জয়েন করেছি ডিএক্সএনে। এরপরে আমি ডিএক্সএনটা শুরু করেছি। আর এখন বর্তমান পজিশন আপনারা জানেন, আমার 55টা কান্ট্রিতে আমার টিম, 55টা দেশে আমার টিম আছে, এবং এই 55টা কান্ট্রিতে প্রায় 18,000 কাস্টমার। অনেকে নতুন আছেন, এই 18,000 কাস্টমারের মর্ম কি বা এটা আসলে কি লাভ, এটা হয়তো অনেকেই বুঝেন না। তো যারা নতুন আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে 18,000 কাস্টমার মানে, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন কোনো কাস্টমার আছে ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ মিডল ইস্টে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিভিন্ন জায়গায়। তো একজন কাস্টমার যদি একটা করে সাবান কিনে, এক একজন কাস্টমার, আমার 18,000 কাস্টমার, এক একজন কাস্টমার যদি একটা করে সাবান কিনে ইউজ করে, তাহলে মাসে 18,000 সাবান বিক্রি হয়। এবং এই সাবান বিক্রির জন্য আমার কোনো অফিসে বসা লাগে না, শোরুমে বসা লাগে না, আমি আমার বাসায়, আমার ঘরে বসে থাকি। কথাটা বুঝছেন? আমি আমার ঘরে বসে থাকি, আমার বাসায় বসে থাকি। তাহলে 18,000 কাস্টমার একটা করে সাবান কিনলে প্রত্যেক মাসে 18,000 সাবান বিক্রি। এক একটা সাবান থেকে ডিএক্সএন কোম্পানি যদি আমার কাজের বিনিময়ে, আমার পরিশ্রমের কারণে ডিএক্সএন যদি আমাকে 5 টাকা করে প্রফিট দেয়,
18,000 সাবান বিক্রি হয়, যদি 5 টাকা করে আমাকে প্রফিট দেয়, তাহলে মাস শেষে আমার ইনকাম দাঁড়ায় 90,000 টাকা। এবং আপনারা জানেন আমার ইনকাম কিন্তু 90,000, 1 লাখ এরকমই প্রত্যেক মাসে আমার ইনকাম হয়। যারা আমাকে চিনেন সবাই হয়তো জানেন না, যারা সিনিয়র আছেন সবসময় যাদের সাথে শেয়ার করি, ইনকাম স্টেটমেন্ট দেখাই। তো এখন এইটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমার গত 3 বছরের অর্জন। আমি ঘরে বসে আছি, বাসায় বসে আছি, ট্রেনিং মিটিং করাচ্ছি, জাস্ট মাস শেষে আমার ইনকামটা আমি পেয়ে যাচ্ছি বিকজ অফ আমার কাস্টমারের নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে, আমার কাস্টমারের মার্কেট তৈরি হয়ে গেছে। এখন এই যে আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে অর্জন, এই অর্জনটা হয়তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদেরকে বলেছি আমার অ্যাচিভমেন্টটা হয়তো আমি বলেছি, কিন্তু এই অ্যাচিভমেন্টের পেছনে অনেক কথা আছে, এই অ্যাচিভমেন্টের পেছনে অনেক গল্প আছে, আমার লাইফের অনেক ইতিহাস আছে, অনেক হিস্ট্রি আছে। দেখেন, আমি ডিএক্সএন এ আসার পূর্বেও 2টা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেছি। ডিএক্সএন এ আসার পূর্বে আমি বয়স অল্প বয়স থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি কখনো পড়ালেখার উপরে নির্ভরশীল থাকবো না, পড়ালেখা করে সার্টিফিকেট দিয়ে আমাকে চাকরি করতে হবে। হ্যাঁ, যদি করি সেটা দেরি আছে, পড়ালেখা শেষ হইতে তো অনেক দেরি। সেই ক্লাস 9 থেকে আমার ভেতরে একটা কর্মপ্রেরণা ছিল যে আমি কিছু একটা করব। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা পড়ালেখা করে, পড়ালেখার পরে একটা বড় সময়, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সময় প্রত্যেকটা স্টুডেন্ট এদিক সেদিকে ব্যয় করে। সেই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ওই টাইমটাকে কাজে লাগিয়ে কিছু একটা করি। ভাই বিশ্বাস করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্রাই করেছি, চেষ্টা করেছি। ডিএক্সএন এর আগেও 2টা কোম্পানিতে আমি জয়েন করেছি, কাজ করেছি, কিন্তু আসলে আমি সফল, কিন্তু কোম্পানি টিকে নাই। বাংলাদেশি কোম্পানি ছিল, ওগুলা বিভিন্ন প্রবলেমে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোভিড এর সময় একটা কোম্পানির কার্যক্রম বন্ধ হয়, করোনার সময়। আরেকটা কোম্পানি মানে আর্থিক লেনদেনে ঘাটতি থাকার কারণে সেই কোম্পানি ক্লোজ হয়ে যায়। তো সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এর ফলে আমার আর আসলে কোনো এই ডিরেক্ট সেলিং কোনো কোম্পানির প্রতি আমার আর আস্থা বিশ্বাস এগুলো কাজ করতো না। তারপরে আমার যে আপলাইন, আমার যে লিডার আকরাম ভাই, যিনি আমাকে ডিএক্সএন এ জয়েন করাইছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তার প্রতি। কারণ তিনি যদি আমাকে ডিএক্সএন এ না আনতো, আজকে এই যে বুক ফুলায় আপনাদের সামনে বলতেছি যে 55টা কান্ট্রিতে আমার 18,000 কাস্টমার, মাস গেলে লাখ টাকা ইনকাম, এইটা হয়তো আমি বলতে পারতাম না। মানে এইটা মানে আমার যে আপলাইন আকরাম ভাই, তার বদৌলতে, তার ওসিলায় আমি এটা পেয়েছি। তাকে সব সময়ের জন্য কৃতজ্ঞতা। তো আকরাম ভাই আমাকে ডিএক্সএন এ জয়েন করায়, আমিও আইডি করি, তার ফেসবুকে আমি দেখি ডিএক্সএন নিয়ে পোস্ট। তো আকরাম ভাইয়ের সাথে একদিন কথা হয়, উনি বলে যে ডিএক্সএন আইডি করতে টাকা লাগে না। তা আমি দেখলাম যে সমস্যা নাই তো, অন্য কোম্পানিতে আগে কাজ করছি, সেখানে ইনভেস্ট ছিল, সেখানে লাখ টাকা ইনভেস্ট করা লাগতো, বিনিয়োগ করা লাগতো। আর ডিএক্সএন এ যেহেতু ইনভেস্ট নাই, ফ্রি ফ্রি জয়নিং, তো ঠিক আছে আইডি একটা বানায় রাখি, কাজ করি বা না করি এটা পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। তো পরে আকরাম ভাইয়ের সাথে কথা বলে একটা আইডি বানাই, এবং মজার বিষয় হলো যে আমি এতটা অবহেলা করে আইডি বানাইছি যে আমার নামেও ভুল ছিল, জন্ম তারিখে ভুল ছিল। আমার যে ডিএক্সএন এর আইডি, নামেও ভুল ছিল, জন্ম তারিখও ভুল ছিল, একদম মানে হাঁটার উপরে আকরাম ভাইয়ের সাথে গল্প করতে করতে আইডি বানাইছি। আকরাম ভাই আমার এলাকারই ছেলে, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে তার বাড়ি। তো এইভাবে করে আইডিটা বানাইছি। তো বানানোর পরে আমি তখন ঢাকায় থাকতাম। 2022 সালের 2021 সরি, আমার জয়নিংটা 2021 জুন মাসে। কাজ শুরু করছি 22 সালে, কিন্তু জয়নিং করেছি 2021 সালের জুন মাসে। আইডি করেছি, আইডি বানাইছি। এখন ডিএক্সএন আইডি বানাইলেই তো আর ইনকাম না। তা আমি তখন ঢাকায় থাকি, এরপরে আকরাম ভাই আমাকে নক করতো। আমি কয়েকটা অনলাইন মিটিং এও জয়েন করি, অনলাইনে কয়েকটা ট্রেনিং এও আমি যুক্ত হই। কিন্তু আসলে যে অনলাইনে জুমে যে ট্রেনিং হয়, এই ট্রেনিং শোনার ধৈর্য আমার কাজ করতো না। কেন কাজ করতো না? যে ধরেন ক্লাসে গেছি, স্কুল কলেজে যখন পড়ালেখা করছি আমরা, বা এখন ভার্সিটিতে, তো ক্লাসের ভেতরে একটা পরিবেশ থাকে ক্লাস করার, সবাই একসাথে বসে আছি, একটা প্রস্তুতি আছে, টিচার কথা বলতেছে শুনতেছি। কিন্তু জুমের মিটিং এ যেটা হয়, যেমন এই যে এখন আপনারা সবাই রাত্রে রাত্রে মানে সবাই ফ্যামিলির সাথে, যারা বাংলাদেশ থেকে আছেন সবাই আপনার পরিবারের সাথে, তা আপনার পাশে বসে হয়তো আপনার ওয়াইফ কথা শুনছে, আপনার বাচ্চা কাচ্চা পাশে আছে, হয়তো ওই পরিবেশটা তৈরি হয় না, মনোযোগটা থাকে না, এদিক সেদিকে মনোযোগ চলে যায় অনেক সময়। যারা প্রবাসে আছেন একসাথে, যারা রুমে থাকেন অনেকেই, হয়তো গল্পে গল্পে এই কথা সেই কথা, আসলে মিটিং এ মনোযোগটা থাকে না। তো আমার ক্ষেত্রে এটা হইতো, আমি ঢাকায় থাকতাম, তখন আমার পড়ালেখা ঢাকায়, তো ওইখানে আমি মেসে থাকতাম। তো ওই সেম পরিবেশটাই ছিল, এই মিটিং সিটিং আমার আসলে মাথায় ঢুকতো না, অনলাইনের মিটিং। আকরাম ভাই ঠিকই লিঙ্ক দিত, 2-4 দিন ঢুকছি, এরপর আর ভালো লাগতো না, ঢুকতাম না।
এবং আর কাজ করি নাই, বিরক্ত হয়ে গেছে একটা সময়, কিছুই বুঝি না কি বলে না বলে। তো বিরক্ত হয়ে গেছে, আর মিটিং এ আসি না, আর কোনো কাজ করি নাই দীর্ঘ 9 মাস। আমি বিরক্ত হয়ে আকরাম ভাইয়ের সাথে যোগাযোগটা বাদ দিয়ে দিছিলাম, মানে তার সাথে আমি কথা বলতাম না, সে আমারে ফোন দিলে আমি ফোন রিসিভ করতাম না। কিন্তু আকরাম ভাই অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার, চাইছে যে আমি ভালো কিছু করি, আমার কল্যাণ চাইছে, কিন্তু আমি বুঝি নাই তখন। তো দীর্ঘ 9 মাস কোনো কাজ করি নাই, আমি কাউরে জয়েনিংও করাই নাই, তার সাথে যোগাযোগও করি নাই আমি। তো 9 মাস পরে একদিন হঠাৎ করে আকরাম ভাইয়ের সাথে আমার সামনাসামনি দেখা। তো দেখা হওয়ার পর আমি একটা লজ্জায় পড়ে গেছি। দেখেন, আমি আমার সাথে দেখা হয়েছে, যে কল টল দিছে, রিসিভ করি নাই। তো বাড়িতে আসছি, বাড়ি আসি, চলে যাই, দেখা করি না। কিন্তু হঠাৎ করে একদিন দেখা হয়ে গেছে বাজারে। তো দেখা হওয়ার পরে, কি অবস্থা, আছেন কেমন, আমার আকরাম ভাই বলতেছে, আছেন কেমন, কোনো সমস্যার ভিতরে আছেন কিনা, কোনো প্রবলেমে আছেন কিনা। ফোন দিয়ে তো পাই না, আমি তো ভাবলাম যে কোনো প্রবলেমে আছেন কিনা, কোনো সমস্যা আছেন কিনা। তো উনি কিন্তু আমাকে জবাবদিহিতা নেয় না আমার কাছ থেকে, উনি আগেই বলে দিচ্ছে যে কি কোনো সমস্যা আছেন কিনা। তো পরে আমি আকরাম ভাইরে বললাম যে ভাই আসলে কোনো তো সমস্যাই নাই, তো আমি তো আসলে বিরক্ত, আমার ভালো লাগে না, বুঝি না আমি, যার কারণে আসলে ভালো লাগে না দেখে আমি মিটিংও আসি না, ফোনও রিসিভ করি না আপনার। 9 মাস পরেই দেখা দেখা হচ্ছে। 2022-এর জুন মাসে হচ্ছে আমি জয়েন করছি, সরি 2021-এর জুন মাসে জয়েন করেছি। 2022-এর মার্চ মাসে তার সাথে হলো আমার দেখা, তার সাথে আমার সাক্ষাৎ। তখন আকরাম ভাইয়ের সাথে আমি বসলাম, বসে এই গল্প সেই গল্প কথাবার্তা বললাম। তো ওই যখন কথা হচ্ছে, তখন আকরাম ভাই বলল যে কক্সবাজারে একটা লিডারশিপ ট্রেনিং আছে ডিএক্সএন এর পক্ষ থেকে। 2022 সালের কথা, মার্চ মাসের 20-21 তারিখ, এই 2 দিনের একটা ট্রেনিং সেশন, 2 দিন ব্যাপী 20-21 তারিখ একটা ট্রেনিং সেশন। তো কক্সবাজারে লিডারশিপ ক্যাম্প। তো চলেন যাই ঘুরে আসি, বিজনেস করা লাগবে না, ঘোরার উদ্দেশ্যে যাই, কক্সবাজার তো কখনো যান নাই, চলেন ঘুরে আসি। তো আমিও কখনো কক্সবাজার যাই নাই তার আগ পর্যন্ত। তো মনে হলো যে ঠিক আছে, তাহলে কক্সবাজার যাওয়া যায়, গিয়ে ঘুরে আসি, আর বিজনেসটা সম্পর্কে জেনে আসি ভালোভাবে। যেহেতু 9 মাস সেখানে ছিলাম, কিছুই বুঝি নাই, বিরক্ত হয়ে গেছি অনলাইনে ট্রেনিং মিটিং থেকে। তাহলে সামনাসামনি যেহেতু 2 দিন ব্যাপী একটা ট্রেনিং হবে, সারা দিন 2 দিন ট্রেনিং হবে, তাহলে দেখি এখান থেকে হয়তো বা কিছু শিখে আসা সম্ভব, বা বুঝে আসা সম্ভব ব্যবসাটা কিভাবে করতে হয়। তো সিদ্ধান্ত নিল, আমার কাছে আসলে টাকা ছিল না, এবং ওই ওই ট্রেনিং এর টিকিট মূল্য ছিল 7,000 টাকা। মানে কক্সবাজারে যে 2 দিন থাকবো, ট্রেনিং করবো, এই হোটেলে থাকবো, খাবো, কোম্পানির পক্ষ থেকে যে ট্রেনিং এর আয়োজনটা, ওই টিকিট মূল্য ছিল 7,000 টাকা। তো এই টিকিটটা আকরাম ভাই আমাকে গিফট করে। কথা বুঝতে পারছেন কিনা, এই 7,000 টাকার টিকিট কমপ্লিটলি টোটালি এই টিকিটটা আকরাম ভাই আমাকে গিফট করে। আর গাড়ি ভাড়াটা শুধু আমি দিই, যেহেতু আমি ইন্টারমিডিয়েটে পড়ি ওই সময়ের কথা, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমার কাছে টাকা নাই। তো উনি আমাকে দেয়। তো উনি হয়তো বুঝতে পারছিল যে ছেলেটার ভিতরে সেই কোয়ালিটি আছে, এর পেছনে টাকা খরচ করলে লস নাই, হয়তো বুঝতে পারছিল, সেই জায়গা থেকে আমাকে টিকিটটা গিফট করে। তো তখন আমি যাই সেই প্রোগ্রামে গিয়ে, 2022 সালের মার্চের 20-21 তারিখ, এই 2 দিন আমি ট্রেনিং করি। বিশ্বাস করেন, এইটা ছিল আমার লাইফের বেস্ট ডিসিশন। আমার জীবনে যদি কোনো বেস্ট ডিসিশন থাকে, তার ভিতরে আমি মনে করি সর্বোচ্চ যেটা, সর্বোত্তম যে সিদ্ধান্ত, এইটা ছিল আমার লাইফের লাইফ চেঞ্জিং ডিসিশন ছিল এই প্রোগ্রামে যাওয়া। সেই দিন এই প্রোগ্রামে যাওয়া, ওইখানে যাওয়ার পরে ডিএক্সএন এর বাংলাদেশের যত বড় বড় লিডার আছে, শাহজাহান স্যার, ওসমান গনি আরমান স্যার, এরপর হাসমত আলী সাগর, জাহাঙ্গীর কেমিস্ট, দেলোয়ার হোসাইন, আলাউদ্দিন সুমন, এই যে বড় বড় যারা লিডার ছিল, তারা ওই প্রোগ্রামের ট্রেনার ছিল। মানে বাংলাদেশের যত টপ ক্লাস লিডার ছিল, যারা 20 বছর, 21 বছর, 18 বছর, 19 বছর যারা বিজনেস করে, 10 বছর, 15 বছর যারা বিজনেস করে, এই টাইপের সকল লিডারদেরকে এক জায়গায় করে কোম্পানি একটা ট্রেনিং এর আয়োজন করছিল। এবং ইন্ডিয়া থেকে ডিএক্সএন এর আইএমডি, আইএমডি মানে যিনি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই অঞ্চলের, এই ভারতীয় উপমহাদেশের যিনি মার্কেটিং ডিরেক্টর ছিলেন, ইন্টারন্যাশনাল আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম স্যার, উনি ছিলেন এখানকার ট্রেনার। তো ওই প্রোগ্রামে যাওয়ার পরে হচ্ছে আমি একদম কাছ থেকে খুব ভালোভাবে আমি ফিল করতে পারি, আমি ভালোভাবে বুঝতে পারি যে না, আসলে ডিএক্সএনটা কতটা চমৎকার কোম্পানি, কত বড় কোম্পানি, কতটা স্টেবল কোম্পানি, এবং ডিএক্সএন থেকে ক্যারিয়ারে কি পাওয়া সম্ভব। এবং ওইখানে একটা আলোচনা ছিল রফিকুল ইসলাম স্যারের,
যে ডিএক্সএন, আপনি ডিএক্সএন এসে কি কাজ করবেন, কিভাবে করবেন। উনি হিন্দিতে কথা বলে, উনি ইন্ডিয়ান, বাংলায় কথা বলতে পারে না। তো ওনার একটা কথা আমার এখনো মনে আছে, ডিএক্সএন কিউ কারা, ওনার মানে ওনার ভাষায় উনি বলতেছে, আপনি ডিএক্সএন কেন করবেন, মানে ডিএক্সএন এ আপনি কি কাজ করবেন, কিভাবে করবেন। এর থেকে ইম্পর্টেন্ট, এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএক্সএন আপনি কেন করবেন। এই আলোচনাটা ছিল রফিক স্যারের, আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টরের। তো এই আলোচনাটা আমি ওইখানে সামনে থেকে বসে শুনি এবং স্লাইড আকারে কিছু বিষয় আমি দেখি, দেখার পরে আমার কাছে মনে হয় ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পৃথিবীতে যদি কোনো বেস্ট প্রফেশন থাকে, লাইফ চেঞ্জিং যদি কোনো প্রফেশন থাকে, তাহলে ডিএক্সএন। এবং ওই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আসি, দেখেন আমার সিদ্ধান্ত কিন্তু ভুল হয় নাই, আমি কিন্তু ভুল সিদ্ধান্ত নেই নাই। 3 বছর আগে যেই ডিসিশনটা আমি ওইখানে বসে নিছি, তখন কি আমার ইনকাম ছিল, তখন কি আমার পজিশন ছিল, তখন কি আমি বলতে পারতাম আমার এতগুলো দেশে, আমি একা ছিলাম, অনলি ওয়ান, আমি একাই গেছিলাম সেখানে, আমার টিমের কোনো ব্যক্তি ছিল না। কিন্তু ওইখান থেকে আমি বুঝে আসতে পারছি, আমি ডিসিশন নিয়ে আসতে পারছি, আমি সিদ্ধান্ত নিয়ে আসতে পারছি যে না, এখান থেকে লাইফ চেঞ্জ করা সম্ভব। এই যে যেই বিশ্বাস, অকাট্য বিশ্বাস যে মনের মধ্যে ছিল, এবং আমার বিশ্বাস যে ভুল হয় নাই, বা আমার যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম এই সিদ্ধান্তটা যে ভুল ছিল না, এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল, তার প্রমাণ আজকে 2025 সাল, আজকে 2025-এর জুন মাস, আজকে তার প্রমাণ। আজকে আমি সেই সিদ্ধান্তের প্রতিফলন বাস্তবায়ন ঘটাইতে পারছি, যে ডিএক্সএন থেকে এখন দেখেন, ওই যে বুঝে আসছিলাম, এখন আমি ডিএক্সএন থেকে কি পাইছি, কি পাইছি বলেন। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু এখনো স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তাহলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় একটা ছেলে মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, এটা কোন সেক্টরে আছে আমাকে একটু বলবেন। মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়বে, পড়াশোনা রানিং থাকবে। হ্যাঁ, বিদেশ গেলে ভিন্ন হিসাব, অনেকেই পড়ালেখা বাদ দিয়ে বিদেশ চলে গেছে, সিঙ্গাপুর গেছে, ইউরোপ গেছে, আমেরিকায় গেছে, বা মিডল ইস্টে গেছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু পড়ালেখা রানিং আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বাংলাদেশে থাকা অবস্থায়, অন্য দেশে না গিয়ে, বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থার ভেতরে থেকে, যেখানে বেকারত্ব একটা বড় সমস্যা, একটা বড় সমস্যা, 30 লক্ষ শুধু শিক্ষিত বেকার, মানে পড়ালেখা করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট, শিক্ষা অর্জন করার পরে বেকার বসে আছে, এরকম সংখ্যা বাংলাদেশে 30 লক্ষ। এইরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা গণ্ডির ভিতরে থেকে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা স্টুডেন্ট মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আল্লাহ মাফ করুক যেন আমার অহংকার না হয়, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি যেখানে পড়ালেখা করি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ বলে, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, এখানে 30,000 স্টুডেন্ট। এই 30,000 স্টুডেন্টের কথা বাদ দিলাম, আমার যে টিচার, আমার ডিপার্টমেন্টের টিচারের সাথে মাঝে মাঝে আমার কথা হয়। তো আমার টিচারও আমার সাথে মাঝে মাঝে মজা করে যে তুমি পড়ালেখা করতেছো, তুমি মাসে যেই টাকা ইনকাম করো, আমরা তো পড়তে পড়তে চুল পাকাই ফেলছি, বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমাদেরও তো এত টাকা স্যালারি না। আমার কলেজের টিচাররা সবাই বিসিএস ক্যাডার, যেহেতু সরকারি কলেজ। তো তারা বলে যে আমারও তো, আমি বিসিএস ক্যাডার হয়েছি, পড়তে পড়তে মাথার চুল পেকে গেছে, আমরা তো এত টাকা ইনকাম পাই না। তো আমি আবারও বলতেছি যে আমি এটা অহংকার করতেছি না, আমি ডিএক্সএন এর বিউটিটা বোঝানোর চেষ্টা করতেছি, ডিএক্সএন এর সৌন্দর্যটা বোঝানোর চেষ্টা করতেছি। যে আমি 3 বছর আগে শুরু করেছিলাম ইন্টারে পড়া অবস্থায়, এখন অনার্স সেকেন্ড ইয়ারে আমি, আমার এখন প্রায় 1 লাখ টাকা মাসে ইনকাম, এই স্টুডেন্ট অবস্থায়। এখন আমি যদি ডিএক্সএন এ জয়েন না করে অন্য কোনো জায়গায় যাইতাম, অন্য কোনো চাকরি করতাম, কয় টাকা বেতনে চাকরি করতে পারতাম। ওই যে আমার কিছু ফ্রেন্ডস ঈদের সময় ওরা বিভিন্ন শোরুমে পার্ট টাইম চাকরি নিয়েছিল, লোটো, বাটা, অ্যাপেক্স, হ্যাঁ, বিভিন্ন শোরুমে, ব্র্যান্ডের বিভিন্ন শোরুমে। একজনের কেউ 10,000 টাকা, 12,000 টাকা, কেউ 15,000 টাকা, এরকম স্যালারিতে 1 মাসের জন্য ঢুকছিল। কথা বুঝতে বুঝতে পারছেন। তাহলে আমি যদি আজকে ডিএক্সএন এ না আসতাম, অন্য কোনো চাকরি করতাম, তাহলে আমার ওই 10,000, 12,000, 15,000 টাকা স্যালারিতে এরকম চাকরি হইতো। তো নাও হইতে পারতো, চাকরি তো আর আমার জন্য বসে থাকে না, এটা তো আর ওই মামা বাড়ির মোয়া না বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু ডিএক্সএন এ আসার কারণে অ্যাজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট অবস্থাতে আমি যে ইনকামটা করতেছি, বাংলাদেশে অনেকেই পাবলিক ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করে বিসিএস ক্যাডার হয়েও এই টাকা ইনকাম করতে পারে না। কারণ বিসিএস ক্যাডারের যে স্যালারি সর্বোচ্চ, আমি দেখলাম যে মূল বেতন এবং বাসা ভাড়া, যারা ঢাকার ভিতরে ক্যাডার হয়ে জয়েন করে তাদের স্যালারি 39,000 টাকা। স্যালারি না, মানে মূল স্যালারি 39,000 না, মূল স্যালারি 27,000 টাকা, 12,000 টাকা দেয় ভাতা বাসা ভাড়ার, আর আনুষঙ্গিক সবকিছু মিলে 39,000 টাকা, যারা ঢাকার ভেতরে থাকবে। আর যারা রাজধানীর বাহিরে থাকে তাদের 37,000 টাকা, 2,000 টাকা কম, মানে বিসিএস ক্যাডারদের সূচনা, শুরু।
তার মানে একজন বিসিএস ক্যাডারের থেকে আমি ডাবল ইনকাম করতে পারতেছি, এটা আমি আমার ক্রেডিট দিচ্ছি না, এটা আল্লাহ তাআলার রহমত। আর উসিলা হচ্ছে ডিএক্সএন। এই সিস্টেম ছাড়া আমি অন্য কোনো সিস্টেমে থাকলে এটা করতে পারতাম না। শুধু তাই না, আমার যে লাখ টাকা ইনকাম প্রায়, এইটা শুধু যে বাংলাদেশ থেকে আসে তা না, 55টা দেশ থেকে আমার এই ইনকাম আসতেছে, 55টা কান্ট্রি থেকে। কতগুলো কান্ট্রি? 55টা কান্ট্রি। কেউ না কেউ ইউরোপের মাটিতে প্রোডাক্ট সেল করতেছে, ইউজ করতেছে, ওইখানকার প্রফিটের অংশ আমি পাই। গ্রিসে আমার কাস্টমার আছে, ইতালিতে কাস্টমার আছে, স্পেনে আমার কাস্টমার আছে, ওরা ওইখান থেকে প্রোডাক্ট পারচেস করে ব্যবহার করতেছে, তারা সাবান টুথপেস্ট ইউজ করতেছে, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি। সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এই যে মিডল ইস্টের যে দেশগুলো আছে, বিভিন্ন জায়গায় আমার কাস্টমাররা প্রোডাক্ট পারচেস করে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা ওইখান থেকে ইউজ করে, আমি বাংলাদেশে বসে ইনকামটা পাচ্ছি। মানে শুধু যে ইনকাম করতেছি তা না, প্যারামুক্ত ইনকাম। প্যারামুক্ত বুঝেন? মানে টাইম ফ্রিডম আছে, চাপ নাই, প্রেশার নাই, স্বাধীনভাবে ফ্রিলি আমি ইনকামটা করতেছি। এবং ইনকামটা প্যাসিভ ইনকাম। আমার এই ইনকামটা কি ইনকাম? প্যাসিভ ইনকাম। আজকে যদি আমি 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকি, 6 মাস কি আমার ইনকাম বন্ধ হয়ে যাবে? আমি অসুস্থ হয়ে গেলে আমার যারা কাস্টমার আছে, এই যে 18,000 কাস্টমার, আর আপনারা হচ্ছেন ব্যবসায়ী, এইখানে যে আপনারা 250 ব্যক্তি জয়েন করেছেন, আরো আরো 250 দেখা যায় যারা ইউটিউবে শুনতেছে, তাহলে মোটামুটি 500 থেকে 1000 ব্যক্তি যারা আছেন বিজনেসম্যান, অ্যাক্টিভ লিডার, যারা ব্যবসা করেন। সবাই তো আর ব্যবসা করে না, প্রোডাক্ট ইউজ হয়তো সবাই করে, কিন্তু কাজ তো আর সবাই করে না। তার মানে আমি আপনাদেরকে দিয়ে বলি, এই যে আপনারা 250 জন ব্যক্তি এখন এই যে জুমে আমার কথা শুনতেছেন, আচ্ছা বলেন, আজকে আমি যদি 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকি, আপনারা এই যে 250 ব্যক্তি, আপনারা কি আমার সাথে সাথে অসুস্থ হয়ে হসপিটালে যায় ভর্তি হবেন? যে স্যার হসপিটালে ভর্তি হয়েছে, আমরা হসপিটালে যাব? আমি হয়তো 6 মাস থাকবো না, কিন্তু আমার টিমের কিছু কিছু দুর্দান্ত লিডার আছে আমার টিমের, যাদেরকে আমি গত 3 বছরে তৈরি করেছি, তারা আপনাদেরই লিডার। শাহাবুদ্দিন ভাই আছেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, মাহবুব ভাই আছেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, নাজমুল কবির আছেন স্টার ডায়মন্ড, আলী হোসেন আছে স্টার ডায়মন্ড, আব্দুল্লাহ ভাই আছে স্টার ডায়মন্ড। এই যে কিছু ডায়মন্ড যারা লিডার আছে, দেখবেন আমি অসুস্থ হয়ে হসপিটালে থাকবো, এরা মিটিং চালাবে, এরা বলবে যে আমরা আমাদের মতো করে মিটিং চালাই, এরা এদের টিম নিয়ে কাজ করবে, পরিশ্রম করবে। তো এদের টিম মানে তো আমারই টিম। তার মানে আমার কাজটা কিন্তু বসে থাকবে না। কত দুর্দান্ত সিস্টেম! তার মানে লাইফ টাইম আমার ক্যারিয়ার সিকিউর হয়ে গেছে। 3টা বছর কাজ করছি আমার জীবনের, যেখানে অনেক স্টুডেন্ট মনে করতেছে তার জীবনে এখনো কর্মের সময়ই আসে নাই। কথা বুঝেন নাই? আমার বয়সে অনেক পোলাপাইন আছে এখনো কি মনে করে, নিজের মনে করে 18 বছরের দুধের শিশু। অনেকে আছে বাবার হোটেলে বসে বসে খাইতেই পছন্দ করে। সবাই এক না। তার মানে এখনো অনেকে মনে করতেছে আমার তো কর্মের বয়সই হয় নাই, অনার্স মাস্টার শেষ করব, তারপরে চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করব। কিন্তু আমি মাত্র 3টা বছর, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে শুরু করেছি, সেকেন্ড ইয়ার শেষ করেছি, অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছি, এখন অনার্স সেকেন্ড ইয়ারে। লাইফ থেকে মাত্র 3টা বছর ব্যয় করেছি, কষ্ট করেছি। এখন প্রশ্ন হচ্ছে এই 3 বছর আমি কি করছি? এই 3টা বছর আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরি নাই, আড্ডা দিই নাই। আমার বাড়ির পাশে বিশাল বড় স্কুল মাঠ, সেখানে ফুটবল খেলা হয়, আমি যাই না। শীতের সিজনে ঘরের সাথে বাড়ির সাথে ব্যাডমিন্টন খেলা হয়েছে, আমি বের হই নাই। এমন সময় গেছে যে বিয়ের অনুষ্ঠান মিস করছি। 3টা বছর লাইফ থেকে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি, অনেক কিছু, অনেক আড্ডা, ঘোরাফেরা, সবকিছু স্যাক্রিফাইস করে তারপর আমি পরিশ্রম করছি। এখন প্রশ্ন হলো যে অন্য সেক্টরে যারা প্রবাসে থাকে তারা 30 বছর পরিশ্রম করে, যারা চাকরিজীবী আছে হয়তো, প্রবাসীরা হয়তো 15-20 বছর, কিন্তু বাংলাদেশে যারা চাকরি করে, সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, কমপক্ষে 30 বছর তারা চাকরি করতেছে। আপনি অন্য যে কোনো কাজ করেন, আপনার সারা জীবনই তো কাজ করে খাওয়া লাগবে, ততদিন কাজ করবেন যতদিন আপনার সন্তান ইনকাম না শিখবে। যারা অন্য সেক্টরে, অন্য সিস্টেমে যারা কাজ করেন, অন্য খাতে, অন্য কোনো পেশায়, তারা কতদিন কাজ করেন? যতদিন আপনার সন্তান ইনকাম না শিখে। কারণ আপনার সন্তান যখন ইনকাম শিখবে, আপনাকে খাওয়াবে, তখন হচ্ছে আপনার কি হবে? রেস্ট, আপনার বিশ্রাম। কিন্তু ডিএক্সএন সিস্টেমে ডিএক্সএন এর আইডিটা, অ্যাকাউন্টটা হচ্ছে আপনার সন্তান। আমি আমার সন্তানের মতো করে এটাকে চিন্তা করি। কিভাবে? গত 3টা বছর দেখেন, এই আইডি নাম্বার আপনাদের সবারই আছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু এখনো বাকি আছে, মিটিং থেকে বের হয়েন না। কিছু বিষয়ে কথা আছে, মিটিং থেকে বের হয়ে যাবেন, মিস করবেন আপনারা। কিছু ইনফরমেশন আছে, তথ্য আছে, একটা ঘোষণা আছে আজকের মিটিং এ। আমি আলোচনা শেষের দিকে একটা ঘোষণা দিব, একটা জরুরি বিষয়, এই কারণে মিটিং এর নামই দিয়েছি জরুরি মিটিং।
একটা ঘোষণা আছে, আমি জাস্ট আলোচনার এই ভূমিকাটা শেষ করে আমি দিব। মিটিং থেকে বের হইলে আপনারা এটা পাবেন না। আসেন, যেটা বলতেছিলাম, যে 3টা বছর এই যে আপনার একটা আইডি নাম্বার আছে ডিএক্সএন এর 821 487 290, এই সেম একটা আইডি নাম্বার, মানে এটা কিন্তু আমার আইডি নাম্বার 821 487 290, এই সেম আইডি নাম্বার আপনাদের প্রত্যেকেরই আছে 9 সংখ্যার। আমার 821, হয়তো কারো 822 থেকে শুরু, কারো 823 থেকে শুরু, কারো 824 থেকে শুরু, সবারই আছে 9 সংখ্যার আইডি নাম্বার। এই সেম জিনিসটা আপনি যেরকম ফ্রি ফ্রি একটা আইডি করছেন, আপনি এটাকে ভ্যালুলেস মনে করেন না। ওই যে ফ্রিতে পাইলে সেটার আমরা গুরুত্ব দিতে জানি না। ভাই, আপনি আপনি যেরকম 10,000 20,000 টাকা ইনভেস্ট করে নেন নাই, আমিও তো ইনভেস্ট করে নেই নাই। আমিও ফ্রি ফ্রি পাইছি, আপনিও ফ্রি ফ্রি পাইছেন, আমিও ফ্রি ফ্রি পাইছি। তবে পার্থক্য হলো যে এই ফ্রিতে পাওয়া আইডি নাম্বার, যে আইডি নাম্বারটা আমি ফ্রিতে পাইছি, এই ফ্রিতে পাওয়া আইডি নাম্বারটাকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করছি। কি করছি? একজন মা তার সন্তানকে কিভাবে লালন পালন করে, দেখবেন বাচ্চার যদি ক্ষুধা লাগে পৃথিবীর কেউ বুঝবে না, মা চোখ দেখে বুঝে ফেলে যে আমার বাচ্চার ক্ষুধা লাগছে। বাচ্চার যখন ঘুমের প্রয়োজন, পৃথিবীর কেউ বুঝবে না, মা বুঝবে তার বাচ্চার এখন ক্ষুধার প্রয়োজন। একটা মুহূর্তের জন্য সন্তান থেকে মা আলাদা হয় না। এইভাবে করে 5 বছর একদম কোল থেকে নামায় না, 5 বছর 10 বছর দেখবেন দেখে শুনে রাখে একটা মা তার সন্তানকে ধীরে 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 তার স্নেহ মায়া মমতা দিয়ে তারপরে বড় করে। আমি ডিএক্সএন এর আইডিটাকে সন্তান সমতুল্য করে দেখছি। এটার পেছনে আমি টাইম দিয়েছি, সময় দিয়েছি, আমি এটাকে যত্ন করেছি, কাস্টমারের মার্কেট তৈরি করেছি। 3টা বছর রাত নাই দিন নাই, রাত দিন একাকার করে কাজ করছি, পরিশ্রম করছি। বিনিময়ে কি হয়েছে? অ্যাসেট তৈরি হয়েছে, আমার এই আইডি নাম্বারটার পাওয়ার তৈরি হয়েছে। আমার এই আইডি নাম্বারের এখন কি ক্ষমতা, আমার এই আইডি নাম্বারের ভেতরে এখন আমি যে শুধু মাসে লাখ টাকা ইনকাম করি তা না, আমার এই আইডি নাম্বারের ভেতরে এখন 5টা ব্যক্তি স্টার ডায়মন্ড আছে যাদের প্রত্যেকের ইনকাম 40 50 60 হাজার টাকা। যেমন আপনাদের অনেকের লিডার আছে এখানে শাহাবুদ্দিন মৃধা, যার ইনকাম ডিএক্সএন থেকে 60,000 টাকার উপরে। প্রবাসের কত টাকা ইনকাম ওটা বাদ দেন, ওটা তার ব্যক্তিগত ইনকাম। কিন্তু প্রবাসের কাজের পাশাপাশি ডিএক্সএন এ 60,000 টাকা মাস ইনকাম। আপনাদের এখানে অনেকেরই লিডার আছে, আব্দুল্লাহ ভাই, সৌদি আরব প্রবাসী, তার ইনকাম দেখছেন গত মাসে আপনারা 57,000 টাকা তার বোনাস আসছে, ফেসবুকে কিন্তু সে পাবলিশও করে দিছে। আপনাদের লিডার আছে নাজমুল কবির, অনেকেরই লিডার মালয়েশিয়া জোহরবারু থেকে, তার ইনকাম মাসে 50,000 টাকা। আলী হোসেন আছে যার ইনকাম 40,000 টাকা। মাহবুব ভাই আছে যার ইনকাম 50,000 টাকা। তার মানে 5টা শুধু ডায়মন্ডই আছে। এইটা শুধুমাত্র কি হয়েছে বলেন তো? এই যে আমার যে আইডি নাম্বার, যে আইডি নাম্বারটাকে আমি গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দেওয়ার কারণে আমার ইনকাম তো হয়েছেই, আবার আমার টিমে আমি তো প্রায় লাখ টাকা ইনকাম করতেছি, আমি তো সাকসেসফুল, আবার আমার টিমের ব্যক্তিদেরকে আমি কি করেছি? সাকসেসফুল হিসাবে আমি তৈরি করেছি। আবার তার নিচে আরো একটা স্তর আছে যারা আগামী দিনে ডায়মন্ড হবে, যারা স্টার এজেন্ট, স্টার রুবি আছে, যারা 8 10 হাজার 15 হাজার 20 হাজার ইনকাম করতেছে, আগামী দিনে দেখবেন এরাও ডায়মন্ড হয়ে যাবে। এই অ্যাসেটটা তৈরি হয়েছে আমার, নিজে পরিশ্রম করেছি, নিজে ইনকাম তৈরি হয়েছে, ইনকামের জায়গা, টিমের ব্যক্তিদেরকে ইনকাম করাইছি। এখন এই সূচনাটা, এই সিদ্ধান্তটা আমি কোথা থেকে নিছি বলেন তো ভাই? একটা ফিজিক্যাল একটা প্রোগ্রাম থেকে, একটা ট্রেনিং সেশন থেকে। আমি কিন্তু জয়েন করছি 9 মাস আগে। 9 মাস আমি কিছুই বুঝি নাই, বিরক্ত হয়ে কাজই করি নাই। 9 মাস পরে যখন একটা ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করলাম, এবং ওই ট্রেনিং এর টিকিট মূল্য ছিল 7,000 টাকা, তাহলে কতটা বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে ওইখানে যাওয়ার কারণে এমন কিছু জিনিস আমি ওখানে পাইছি, শিখছি, যেই জিনিসটা শেখার পরে, বোঝার পরে আমার আমার স্বপ্ন জাগ্রত হয়েছে। এবং মার্চ মাসের 22 তারিখ থেকে আমি কাজে নেমে পড়ছি। 20 21 তারিখে প্রোগ্রাম হয়েছে, 21 তারিখে রাত্রে রওনা দিয়ে চলে আসছি, 22 তারিখ থেকে আমি কাজে নেমে পড়ছি। ওই যে মার্চের 22 তারিখে কাজ করা শুরু করছি, এরপরে 2 মাস 6 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করছি। কতদিন? 2 মাস 6 দিনে স্টার এজেন্ট, মানে ডিএক্সএন এর প্রথম পজিশন। 5 মাস 22 দিনে আমি স্টার রুবি কমপ্লিট করেছি, 5 মাস 22 দিনে। এবং 9 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। স্টার ডায়মন্ড হওয়ার পরও আরো 3টা পজিশন অ্যাচিভ করেছি। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এখন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এবং আগামীতে আরেকটা পজিশন ইনশাল্লাহ অপেক্ষায় আছে, ডাবল ডায়মন্ড। আপনাদের আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ আরেকটা পজিশন চলে আসবে। এই যে দুর্দান্ত গতিতে চলতেছি, একটা প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি ভাই। সিদ্ধান্ত প্রতিদিন নেওয়া লাগে না, প্রতিদিনকার প্রোগ্রাম থেকে না, একটা জায়গা থেকে ডিসিশন নিলে আপনি সেখান থেকে সাকসেসফুল হবেন। এখন আসেন, ওই প্রোগ্রামের আদলে আমি যে কক্সবাজারে ট্রেনিংটা করে আমার মতো ব্যক্তি যেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসছিলাম, ওই সেম প্রোগ্রামের আদলে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের টিম নিয়ে। সেটা হচ্ছে
ঢাকায় এই ঘোষণাটা আপনাদের দেওয়ার ছিল। ঢাকায় ডিএক্সএন এর যে হেড অফিস, বারিধারা অফিস, বাংলাদেশের টোটাল বাংলাদেশের যেই হেড অফিস বারিধারা অফিস গুলশান, তো এই হেড অফিসে একটা প্রোগ্রামের আমরা আয়োজন করেছি, আমি এবং আকরাম স্যার মিলে, আমাদের টোটাল টিম নিয়ে, আকরাম স্যারের টোটাল টিম নিয়ে। এটা হবে আগামী জুলাই মাসের 4 তারিখ। ভালোভাবে বুঝেন, সবাই শুনেন। এখন অনেকে হয়তো ভাবতেছেন যে প্রোগ্রাম তো ঢাকায়, আমি তো থাকি মালয়েশিয়ায়, আমার শুনে লাভ কি? আসেন আমি বলতেছি শুনে কি লাভ হবে। একজন ভাবতেছেন আমি তো সৌদি থাকি, প্রোগ্রাম হবে ঢাকায়, আমার শুনে লাভ কি? আলোচনা দেখেন আমি বলতেছি। তো জুলাই মাসের 4 তারিখে শুক্রবার পরে দিনটা দুপুর 12টা থেকে শুরু হবে এবং প্রোগ্রাম শেষ হবে সন্ধ্যা 6টায়। ধরেন অনেকটা ডে লং ট্রেনিং, দিনব্যাপী বলা চলে ট্রেনিংটা। তো সেম এই প্রোগ্রামটা হয়তো আমরা কক্সবাজারে 2 দিন ব্যাপী ট্রেনিং ছিল, সব তথ্য দিতে পারবো না, কিন্তু এমন কিছু ইনফরমেশন আমরা ওই প্রোগ্রামের আদলে নিয়ে আসার চেষ্টা করতেছি, যেখান থেকে কোনো ব্যক্তি যদি এই প্রোগ্রামে সারাদিন থাকে, তাহলে 2টা জিনিস সে ক্লিয়ার হবে: ডিএক্সএন সে কেন করবে, আর ডিএক্সএন করলে তার জীবনে সে কি লাভ পাবে, এবং এই কাজটা সে কিভাবে করলে দ্রুত আগাইতে পারবে। এই 2টা জিনিস আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং ওই প্রোগ্রামে শাহজাহান স্যার থাকবেন। শাহজাহান স্যার কে? শাহজাহান স্যার হচ্ছেন আমার লিডারেরও লিডার, আমার লিডারেরও লিডার, আমার লিডার আকরাম ভাই, তার লিডার হচ্ছে শাহজাহান স্যার। শাহজাহান স্যার ডিএক্সএন এ কাজ করে 19 বছর। 2006 সালে উনি জয়েন করেছে। যার মাসে ইনকাম 10 লাখ টাকার উপরে, তার 3 লক্ষ কাস্টমার। এই যে আমি যে বলি আমার 18,000 কাস্টমার, শাহজাহান স্যারের কাস্টমার 3 লক্ষ, তাহলে আমার 18,000 কাস্টমার দিয়ে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, তাহলে ওনার 3 লক্ষ কাস্টমার, ওনার কি 10 লাখ টাকা ইনকাম না? আরো বেশি ইনকাম। ওনার 173টা কান্ট্রিতে ওনার কাস্টমারের মার্কেট, 173টা কান্ট্রিতে ওনার কাস্টমার শাহজাহান স্যার। ওই শাহজাহান স্যারকে আমরা অনেক রিকোয়েস্ট করে ইনভাইট করে তারপর আমরা প্রোগ্রামে আমন্ত্রণ জানাইছি, উনি থাকবেন। এরপর আকরাম স্যার থাকবেন, আমি থাকবো। আমরা এখানে ট্রেনিং করাবো, একটা ডে লং ট্রেনিং সেশন থাকবে এবং দুপুরে লাঞ্চেরও আয়োজন থাকবে সেখানে। এখন এই প্রোগ্রামটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, দেখেন ওই যে বললাম যে আপনি 6 মাস জুমে ট্রেনিং করবেন, আমার মতো 9 মাস জুমে ট্রেনিং করবেন, যা বুঝতে না পারবেন, যা শিখতে না পারবেন, একটা দিন এই ফিজিক্যাল প্রোগ্রামে সিদ্ধান্ত নিয়ে দেখেন। আমার টিমের একজন বিজনেস পার্টনার আছে আমার, অমলান ভাই, আমার খুবই ক্লোজ, খুবই কাছের। তো অমলান ভাই জুমে ট্রেনিং করছে, মিটিং করছে, তারপর একটা উদাসীনতা কাজ করতেছিল ভেতরে, তখনও ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। তো আমরা যে গত মাসে রাজবাড়িতে একটা প্রোগ্রাম করছিলাম মে মাসের 16 তারিখে, ওই প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছিল। ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর, উনি ফরিদপুর থেকে রাজবাড়ি আসছিল। ওই প্রোগ্রাম থেকে যাওয়ার পর এই যে ভারতের মতো কাজ শুরু করছে, মানে এর আগে তার গতি ছিল হচ্ছে সাইকেলের গতি। প্রোগ্রামে যাওয়ার আগে সে জুমে মিটিং এ অ্যাটেন্ড করছে, তখনও কাজ করতেছিল, তবে কাজের গতি ছিল সাইকেলের গতি। ওই প্রোগ্রাম থেকে ঘুরে যাওয়ার পরে তার গতি হয়ে গেছে এখন রকেটের গতি। এবং শুধু সে না, যতগুলো ব্যক্তি রাজবাড়ির ওই প্রোগ্রামে ছিল সবারই একই অবস্থা। কারণ ভাই, সামনে সামনে আপনার সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করতে পারবো, আর আপনি যতটা গুরুত্ব সহকারে শুনবেন, এই জুমে এটা হয়তো শুনবেন না। কারণ ওই যে বললাম, জুমে আপনি আছেন আপনার ফ্যামিলির সাথে, আপনার কর্মস্থলে আছেন, বা আপনি আপনার পরিবারের সাথে আছেন, বাচ্চা কাচ্চার সাথে আছেন, বা মেসে আছেন, আড্ডা দিতেছেন। কিন্তু সামনে সামনে যখন আপনি আমার সামনে বসবেন, তখন কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, কাছ থেকে সবকিছু দেখে আসা যায়, শিখে আসা যায়। সেই জায়গা থেকে ঢাকার এই প্রোগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এখানে কিছু কথা আসেন, নোট নিয়েন তথ্যগুলো। এই প্রোগ্রাম নিয়ে যদি আমাকে কেউ মেসেজ দিয়ে প্রশ্ন করেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিব না, যা উত্তর আজকে এখানে দিয়ে দিব, এবং এখানে প্রশ্নের উত্তর নিব, সবার কাছ থেকে প্রশ্ন নিব। কিন্তু এই যে এখন শুনে যান, সবাই একটু শুনে যান মনোযোগ সহকারে। প্রোগ্রামটা হবে জুলাই মাসের 4 তারিখ শুক্রবার, 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা 2টা সেশন থাকবে, ট্রেনিং সেশন এবং সেলিব্রেশন প্রোগ্রাম। অর্থাৎ ট্রেনিং করানো হবে, আর যারা ঢাকা কেন্দ্রিক স্টার এজেন্ট হয়েছেন, স্টার এজেন্ট আছেন, যারা এখনো পর্যন্ত স্টার এজেন্ট সেলিব্রেশন পান নাই, হয়তো গত 6 মাস আগে স্টার এজেন্ট হয়েছেন কিন্তু আপনি কখনো সেলিব্রেশন নেন নাই বা প্রোগ্রাম পেছে নাই, এরকম যারা স্টার এজেন্ট আছেন, মানে ডিএক্সএন এর প্রথম পজিশন, তাদেরকে ক্রেস্ট দিয়ে সেলিব্রেশন দেওয়া হবে, ক্রেস্ট সেলিব্রেশন দেওয়া হবে তাদেরকে সবার সামনে। তাহলে স্টার এজেন্টরা ওইখানে যারা ঢাকা কেন্দ্রিক আছেন, তাদেরকে কেন্দ্র করে কিন্তু প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হয়ে যাবে, ট্রেনিং এবং সেলিব্রেশন। এখন প্রশ্ন হলো, যেখানে সমস্যাটা দাঁড়াইছে, যে ঢাকার ভেতরে এমন একটা জায়গা, ঢাকা হচ্ছে রাজধানী, সারা বাংলাদেশের সব লোকজন অন্তত ঢাকায় থাকে, সবারই কম বেশি ঢাকায় টিম আছে। তো প্রোগ্রামটা শুধু কিন্তু আমার টিম নিয়ে না, মানে শুধু স্বপ্নবাস টিম নিয়ে না,
যেহেতু আকরাম স্যারকে রাখবো, তাহলে আকরাম স্যারের অন্যান্য টিমের লোকজন তো থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার মতো আকরাম স্যারের আরো বড় বড় 3টা টিম আছে। আমার যেরকম এই যে টোটাল একটা টিম আপনাদেরকে নিয়ে মিটিং করতেছি, এরকম আকরাম স্যারের আরো 3টা টিম আছে। তার মানে এই সবাই কিন্তু প্রোগ্রামে থাকবে। এখন ওই যে বাড়িধারা যে অফিসটা, ঢাকার যে হেড অফিসটা, ওই অফিসে বসা যায়, ওই অফিসের যে হল রুম, ওই হল রুমে বসা যায়, বসার ক্যাপাসিটি আছে হচ্ছে 80 থেকে 90 জনের মতো বসা যায় ওই হল রুমে। তারপরও আমরা 100টা টিকিট দেওয়ার চিন্তা করছি, যে 100টা টিকিট বিক্রি করব, 100টা টিকিট সেল হবে। ওইখানে আরো যারা 2-4টা চেয়ার বাইরে থেকে ঢুকে অন্তত বসানো যাবে, মানে 100 জনের উপরে আর সম্ভব না। একদম গাদাগাদি করে 100 জন বসা যাবে ওর ভেতরে সর্বোচ্চ হলে, এর বেশি আর ক্যাপাসিটি নাই হল রুমে। এখন অফিসে কেন, অফিসের বাহিরেও তো প্রোগ্রাম করা যাইতো, কিন্তু না, অফিসের বাহিরে প্রোগ্রাম করলে আসলে ওই ভাইবটা তৈরি হইতো না যেটা অফিসের ভেতরে হবে, যে আমাদের অফিসে, আমাদের নিজস্ব হেড অফিসে প্রোগ্রামটা সবাই আসবে, হেড অফিসটা দেখবে। তো আকরাম স্যারের টোটাল টিম টিম নিয়ে প্রোগ্রাম 100 জনের হচ্ছে ক্যাপাসিটি। এইটা আমরা ঘোষণা দিয়েছি, প্রোগ্রামের ঘোষণা দিয়েছি গত 14 তারিখে। 2 দিন, এই 2 দিনের ভেতরে অলরেডি 37টা টিকিট সেল হয়ে গেছে। 100টার ভেতরে 37টা টিকিট অলরেডি কি সোল্ড আউট। এখন আমার টিমে আপনারা যারা আছেন, আমি চাই আপনারা এই প্রোগ্রামটাতে আসেন, আমার সাথে দেখা হবে। তার থেকে বড় কথা, শাহজাহান স্যার, আকরাম স্যারের ট্রেনিং পাবেন, এমন কিছু শিখে যাইতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। এখন কারা আসবেন, যারা সৌদি আছেন তারা তো আসতে পারতেছেন না, সমস্যা নাই। কি করতে হবে দেখেন, ঢাকায় যারা আছেন শুধু যে তারাই প্রোগ্রামে আসবেন বিষয়টা কিন্তু এরকম না। ঢাকার আশপাশের কিছু জেলায় আমাদের বিজনেস পার্টনাররা আছে, যেমন গাজীপুর, গাজীপুর সিটি, এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা। গাজীপুর থেকে রওনা করলে 2 ঘন্টার ভিতরে ঢাকায় চলে আসা যায় বাড়িধারায়। 2 ঘন্টার রাস্তা, আমি ওই রাস্তায় চলাচল করছি। তারপরে এই পাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ধরেন ওই পাশে আছে কিশোরগঞ্জ, এদিকে আছে মুন্সিগঞ্জ। আচ্ছা, এই দিকে আছে আপনার পূর্ব দিকে আছে, সরি পশ্চিম দিকে আছে হচ্ছে আপনার কি মানিকগঞ্জ, মানিকগঞ্জ ওই পাশে টাঙ্গাইল। এই যে কিছু জেলা, বা এখন এই যে ফরিদপুর অঞ্চলগুলা, যে মাদারীপুর, মাদারীপুর শরীয়তপুর, এদিক থেকে রওনা করলে 2 ঘন্টার ভিতরে ঢাকায় চলে যাওয়া যায়। ওদিককার কথা তো আরো আগে, আমি আমি ফরিদপুর থেকে রওনা দিলে 2 ঘন্টার ভিতরে আমি ঢাকায় চলে যাই। এখন পদ্মা সেতু হয়ে গেছে। তার মানে মাদারীপুর, শরীয়তপুর এইসব অঞ্চল থেকেও ঢাকায় গেলে 1.5-2 ঘন্টার ভিতরে কিন্তু অফিসে চলে যাওয়া যায়। 12টায় প্রোগ্রাম, খাবার দাবার খেয়ে যদি 10টার সময় রওনা করা যায়, সে প্রোগ্রাম ধরতে পারবে। 6টায় প্রোগ্রাম শেষ, রওনা করলে রাত 8টার ভিতরে বাসায়, যেখান থেকে আসেন মোটামুটি। তার মানে ঢাকায় প্রোগ্রাম মানে শুধু ঢাকার চিন্তা করেন না, কারণ এই প্রোগ্রাম তো আর প্রত্যেক জেলায় জেলায় আমাদের করা সম্ভব না। এই যে প্রোগ্রাম করতেছি, আবার হয়তো 2-4 মাস পরে আবার হয়তো হবে। তা আমরা তো ঢাকা কেন্দ্রিক করব, আমরা তো নারায়ণগঞ্জ বাসীদের জন্য আলাদা প্রোগ্রাম করতে পারতেছি না। নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদের জন্য তো আমরা আলাদা করে প্রোগ্রাম করতে পারতেছি না। তাহলে ঢাকাটা কেন্দ্রবিন্দু। আপনারা যারা দূরে আছেন, হিম্মত করেন না কেন, সাহস করেন না কেন? মানুষ শিক্ষা সফরে যায় গাড়ি ভাড়া করে, একদিনের ট্যুর দেয় না? এই ট্যুর মনে করে আসেন, যে অঞ্চল থেকে আসেন। এই যে আশপাশের যে কয়েকটা জেলার কথা বললাম, ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই সব জায়গা থেকে ঢাকায় ঢুকতে সর্বোচ্চ 200 টাকা ভাড়া, সর্বোচ্চ 200 টাকা ভাড়া। এই তো। আর একটা দিন হয়তো আপনার সময় যাবে, শুক্রবারের ডেট করেছি আমরা, যাতে চাকরিজীবীদের জন্য সুবিধা হয়, শুক্রবারটা ছুটির দিন থাকে, তারা অ্যাটেন্ড করতে পারে। যাদের ছুটি নাই, ছুটি নেন। এখন যারা দেশের বাইরে আছেন বা অন্য জায়গায় আছেন, একজনের বাড়ি চিটাগাং, সে আপনি এখানে অ্যাটেন্ড করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনাদের যেই কাজটা হবে, আপনাদের ঢাকা কেন্দ্রিক মুভ করতে হবে। ঢাকার ভেতরে আপনাদের একটু ফোকাসটা দিতে হবে, যে ঢাকায় আপনাদের কোন বিজনেস পার্টনার আছে, আপনাদের কোন টিম মেম্বার আছে ঢাকায়। যদি টিম মেম্বার না থাকে, তাহলে ঢাকায় আপনারা জয়েন করেন। আপনারা তো ফেসবুকে পোস্ট করেন, ঢাকা কেন্দ্রিক গ্রুপগুলোতে পোস্ট করেন, ঢাকার বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করেন। ঢাকার ভিতরে আপনি একজনকে নক করেন, তাকে মিউচুয়াল ফ্রেন্ডে গিয়ে ঢাকার ভিতরে নক করে আরেকজনকে বলেন। এইভাবে করে করে এখনো, আজকে কয় তারিখ? 16 তারিখ। দ্যাটস মিন আরো 18 দিন বাকি আছে। এই 18 দিন আপনি যদি কাজ করেন, একটা ব্যক্তিকেও কি প্রোগ্রামে পাঠাইতে পারবেন না? কোন ব্যক্তিটা যে সিদ্ধান্ত নিবে? ওই যে আকরাম স্যার 9 মাস আগে আমাকে জয়েন করাইছে, সে ভাবছিল আমি হয়তো ব্যবসা করব না, কিন্তু আমাকে ঠেলে ঠুলে কক্সবাজারে নিয়ে যাওয়ার কারণে আজকে আমি তার টিমে একজন লিডার হিসেবে তৈরি হয়েছি। আমার টিমে তার কোনো কাজ করা লাগে না, এটা তার জন্য বিশাল সাপোর্ট। আমিও হেল্প, মানে আমিও উপকৃত, সেও উপকৃত, আমিও উপকৃত। আপনি হয়তো ওমানে বসে আছেন, কিন্তু ওইখানে বসে চেষ্টা করেন 2টা লোককে প্রোগ্রামে পাঠানোর। আপনি মালয়েশিয়ায় বসে আছেন, ওইখানে বসে চেষ্টা করেন যে ঢাকা থেকে 2টা লোককে প্রোগ্রামে পাঠানোর। এবার আসেন,
এই প্রোগ্রামের টিকিট সিস্টেম করেছি আমরা, টিকিট হচ্ছে 250 টাকা। টিকিটের সিস্টেম এজন্য করেছি, কিছু খরচ আমাদের মানে আমরা দিব, আর কিছু খরচ হচ্ছে টিকিটের থেকে নিব। খাবারের আয়োজন আছে, দুপুরের লাঞ্চের আয়োজন আছে। 250 টাকার টিকিট, তো এইটা দেখে ভয় পায় না, 250 টাকার টিকিট এটা কোনো বিষয় না। মানুষ শেখার জন্য কত টাকা খরচ করে, একটা ফ্রিল্যান্সিং এর কোর্স করে 10,000 টাকা দিয়ে, মানুষ করে না? রেস্টুরেন্টে গেলে 500 টাকা শেষ, 1,000 টাকা শেষ। আর এখানে শিক্ষামূলক ট্রেনিং প্রোগ্রাম, এখান থেকে শিখবেন। ভাই এই যে প্রতিদিন আপনাদের সাথে নন স্টপ এই যে ট্রেনিং করাই জুমে, এই জুমটা আমাকে টাকা দিয়ে কিনতে হয়। এই যে আপনাদের সাথে যে জুমে ট্রেনিং করাই, এই জুমটা আমাকে কি টাকা দিয়ে কিনতে হয়। আমি কিন্তু আপনাদের কাছে সারা বছর টাকা চাই না, আকরাম স্যারও চায় না, শাহজাহান স্যারও চায় না, ফ্রি ফ্রি আসেন ট্রেনিং করান। এই যে গলা ফাটায় চিল্লায় প্রতিদিন কথা বলি, কারো কাছে কিন্তু কোনো অনারিয়াম আমি চাই নাই, চাইছি। কিন্তু ফিজিক্যাল প্রোগ্রামে যেহেতু আমাদের খরচ আছে, কিছু খরচ আছে না, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে খরচ আছে না, তো এইটার জন্য কিছু খরচ আমরা বেয়ার করি, কিছু খরচ টিকিটের মাধ্যমে পার্টিসিপেন্টদের থেকে নেই। তো সেই জায়গা থেকে এখন এই টিকিটের ব্যাপারটা যেটা হইছে, যে টিকিটের চাহিদা প্রচুর, কিন্তু টিকিট তো মাত্র 100টা দিতে পারবো আমরা, 100টা, এর বেশি টিকিট নাই। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই ভাবতেছেন এখনো 18 দিন আছে প্রোগ্রামের, প্রোগ্রামের 3 দিন আগে আমি টিকিট কনফার্ম করব। ভাই এই চিন্তা করলে টিকিট পাবেন না। আর আপনি টিকিট না পাইলে এখানে আসতে পারবেন না, বসতে পারবেন না, কারণ ভেতরে বসাই যায়, হল রুম এটা, ভেতরে একদম গাদাগাদি করে 100 জনের ভেতর বেশি বসা যায় না। আমি ওখানে গেছি, কয়েকবার প্রোগ্রাম করছি, বসা যায় না। তাহলে যারা মনে করতেছেন 3 দিন আগে মানে টিকিট নিব, তারা আপনারা মনে করেন যে আপনাদের জন্য প্রোগ্রাম না। তাহলে কি করা লাগবে? আপনি এখনই ক্যালেন্ডার নিয়ে বসে যান, যে জুলাই মাসের 4 তারিখ শুক্রবার, ওই দিন আমার কি ব্যস্ততা আছে, আমার কি ব্যস্ততা থাকতে পারে ভাবেন। তাহলে ওই ব্যস্ততাটাকে রিমুভ করেন। কোন যত ব্যস্ততা থাকুক ভাই, এই প্রোগ্রাম তো পর পর পাবেন না। অনেক শুক্রবার আপনি ছুটির দিন পাবেন ঘোরাফেরার জন্য, বাট এই রকমের শুক্রবার তো আপনি ফিরে পাবেন না। বিজনেস যদি করতেই চান, আমি রাজবাড়ী থেকে যাব, শাহজাহান স্যার চিটাগাং থেকে আসবে, ফেনী থেকে আসবে, আর আপনারা যারা আছেন ঢাকার ভেতরে, আপনারা ওইখান থেকে অ্যাটেন্ড করেন। আর যারা ঢাকার বাইরে আছেন, আপনারা ঢাকায় কাউন্সেলিং করেন, আপনারা টিম মেম্বার ক্রিয়েট করেন, তাদেরকে এই জিনিসটা বোঝান। তাহলে যেটা বলতেছিলাম, যে আপনি কোথায় আছেন, কি ব্যস্ততা আপনার আছে, এই ব্যস্ততাটাকে আপনার ভেতর থেকে রিমুভ করেন। যে না, আমি এই 4 তারিখটা আমাকে ফ্রি থাকতেই হবে। যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে, যে আত্মীয় স্বজনের কেউ মারা গেছে, বা বা আপনি অনেক অসুস্থ হয়ে গেছেন, এই ধরনের কোনো সমস্যা যদি না ঘটে, তাহলে কি আমি আমি অ্যাটেন্ড করব, তাহলে আমার টিকিটটা কনফার্ম করে ফেলি। আগে টিকিট কনফার্ম করি, কোনো ব্যস্ততা যদি আসে সেটা পরেরটা পরে দেখা যাবে, টিকিটটা কনফার্ম করি। তাহলে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এই পাশে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, এইসব জায়গা থেকে যারা আছেন, আপনারা প্রোগ্রামটা অংশগ্রহণ করেন, আপনারা আসেন এবং টিকিটটা কনফার্ম করেন। এবার আসেন টিকিটের যে বিষয়টা, টিকিটটা কনফার্ম করতে হবে অবশ্যই অবশ্যই। আজকালের ভেতরে অনেকেই টিকিট কনফার্ম করে ফেলছে, আমার কাছে টাকা পাঠাই দিছে। 250 টাকা টিকিটের মূল্য, এটা মানে কোনো বিষয়ই না। অনেকে আমার কাছে টাকা পাঠাই দিছে অলরেডি, টিকিট কনফার্ম করে ফেলছে কিন্তু অনেকেই, এবং টোটালি 37টা টিকিট কনফার্ম হয়েছে। এখন আমরা যদি লেট করি তাহলে কি হবে? আকরাম স্যারের অন্যান্য টিমও আছে, স্বপ্নবাস টিমের শুধু প্রোগ্রাম না, অন্যান্য টিমও আছে। তাহলে তারা কিন্তু কি করবে? অন্যান্য টিমের যারা আছে তারা কিন্তু টিকিটটা কনফার্ম করে ফেলবে। আর এখানে কোনো বরাদ্দ নাই যে অমুকের এই কয়টা টিকিট, অমুকের এই কয়টা টিকিট। সিস্টেম হলো যে আগে টাকা পেইড করবে তার টিকিট কনফার্ম হয়ে যাবে। অনেকে আমাকে মেসেজ দিতেছেন, স্যার আমার টিকিটটা রেখে দিন। মৌখিকভাবে টিকিট রাখার কোনো সিস্টেম নাই। টাকা পেমেন্ট হবে, তার নাম টিকিটে লেখা হয়ে যাবে, প্রোগ্রামের দিন টিকিটটা বুঝে নেবেন আমার কাছ থেকে। তার মানে যে টাকা পেমেন্ট করবে তার টিকিট কনফার্ম হয়ে যাবে। এখানে মৌখিকভাবে টিকিট রাখার কোনো সিস্টেম নাই। আগামীকালকে 100 টিকিট সেল হয়ে যেতে পারে, তাহলে ওই 100 জন নিয়ে প্রোগ্রাম হবে, বাকিরা আসতে পারবেন না। পরবর্তী কোনো সময় আপনাদের জন্য হয়তো বা আবার 6 মাস পরে সুযোগ থাকবে। যদি আগামী পরশুদিন টিকিট সেল হয়ে যায়, তার মানে পরশুদিনই সেল হয়ে যাবে, এরপর আর সুযোগ নাই। যার কারণে আপনি ওই 4 তারিখ পর্যন্ত যারা ওয়েট করতেছেন, কিসের 4 তারিখ, আজকে 16 তারিখ, আগামী পরশুদিনের ভিতরে দেখেন টিকিট ফোরা যায় কিনা, আমি সেই চিন্তায় আছি। কারণ আপনাদের ভেতর থেকে এখনো পার্টিসিপেন্টের ওই সংখ্যাটা এখনো আসে নাই, যার কারণে আমি চিন্তিত আপনাদেরকে নিয়ে। আজকে এই প্রোগ্রামটা এজন্য আমি করলাম। একটু সিদ্ধান্ত নেন। আমার একটা সিদ্ধান্তে কক্সবাজার গিয়ে আমি সেই আমার আজকে লাইফ চেঞ্জ। এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করবেন, আপনাদেরও লাইফ চেঞ্জ হবে, আপনাদেরও লাইফ চেঞ্জ হবে ইনশাল্লাহ। এই জন্য ওই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা না করে, আজকে 16 তারিখ, সর্বোচ্চ আপনি 17 তারিখ আর 18 তারিখ, মানে আগামী 2 দিনের ভেতরে এটা নিয়ে কাজ করেন। মাসের শেষের দিকের অপেক্ষায় থাকেন না, ওই সময় মাস ক্লোজিং আছে, বিভিন্ন ব্যস্ততা আছে। 16 তারিখ আজকে, তাহলে 17 এবং 18 এই 2টা দিনের ভেতরে টিকিট কনফার্ম করে ফেলবেন। লিডাররা যারা আছেন আর যারা দেশের বাইরে আছেন, ঢাকায় নাই,
তাহলে আপনারা টিম তৈরি করার চেষ্টা করেন, টিকিট দেওয়ার চেষ্টা করেন, এই 2টা দিন এটা নিয়ে কাজ করেন। এই 2 দিনের ভেতরে আমাদের টিম থেকে কতজন যাবে, টিকিট কনফার্ম হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো কাজ নাই। এরপরে 4 তারিখে প্রোগ্রামে আসবো, ওইখানে দেখা হবে, সাক্ষাৎ হবে, এই প্রোগ্রাম নিয়ে আর কোনো কথা হবে না, এই প্রোগ্রাম নিয়ে আর কত কথা হবে না। এই জিনিসটা আপনারা বাস্তবায়ন করেন প্লিজ, দয়া করে। এবং যারাই প্রোগ্রামে আসবেন 18 তারিখের ভিতরে টিকিটটা কনফার্ম করে ফেলেন। লিডারদের সাথে কথা বলেন, আপনার যে স্টার এজেন্ট লিডার আছে, সরাসরি আমার সাথে কথা বলা লাগবে তার কোনো মানে নাই, তার সাথে কথা বলেন, টিকিটটা কনফার্ম করেন। আবার বলতেছি, এই যে যেই কয়টা জেলার নাম বলছি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, তারপরে নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা। এদিকে ফরিদপুর থেকে অনেকে যাইতে পারবে, 2.5 ঘন্টার রাস্তা। তারপরে আপনার বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা, ওই ওই দিক থেকে যারা যাবে, ওই 1.5 ঘন্টার রাস্তা, অনায়াসেই সম্ভব অ্যাটেন্ড করা। তো আপনারা এই সিদ্ধান্তটা নেন, আগে টিকিট কনফার্ম হইলে আপনি প্রোগ্রামে থাকতে পারবেন। তো আমি মানে মোটামুটি অনেকগুলো বিষয় শেয়ার করছি। এখন এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো ইনফরমেশন, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। বা ডায়মন্ডরা আছেন এখানে, স্টার এজেন্টরা আছেন, কেউ কোনো কথা বলতে চাইলে, প্রোগ্রাম রিলেটেড কোনো কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন কোনো প্রশ্ন রাখলে। এটা নিয়ে আমাদের আর কোনো কথা হবে না, 18 তারিখের পর আর কেউ টিকিট পাবেন না। 18 তারিখ পর্যন্ত এটা নিয়ে কাজ হবে, 18 তারিখের পরে এই প্রোগ্রাম নিয়ে, টিকিট নিয়ে আর কোনো কথা হবে না, টিকিট সোল্ড আউট হয়ে যাবে। এরপর অন্য বিষয়, কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের শাহাবুদ্দিন ভাই লিখছে যে টিকিট 15টা। যে লিডার 15টা টিকিট, অবশ্যই আপনি পেমেন্ট করে টিকিট কনফার্ম করে ফেলেন। মৌখিকভাবে কনফার্ম করলে যে কতক্ষণে টিকিট শেষ হয়ে যাবে বলতে পারি না। মিলন রায় লিখেছেন টিকিট কিভাবে পাবো। আচ্ছা মিলন ভাই, আপনি হচ্ছে যেই কাজটা করবেন, আপনার লিডার স্টার এজেন্ট কে আছে, স্টার এজেন্ট লিডার কে আছে আপনার, আপনার একটু খোঁজ নেন যে যিনি আপনার উপরে স্টার এজেন্ট লিডার, তার সাথে একটু যোগাযোগ করেন, তাহলে টিকিট পেয়ে যাবেন। টিকিটের টাকা দিবেন আর টিকিট নেবেন প্রোগ্রামের দিন। মেহেদি ভাই লিখছেন বগুড়া জেলায় কবে, ইনশাল্লাহ ওইটা আমরা ভবিষ্যতে চিন্তা করব, আপাতত এটা শেষ করি। জাকিয়া সুলতানা আপু লিখেছেন টাকা পাঠাবো কি করে। আপু আপনি একটু আপনার যিনি লিডার ডিএক্সএন, আপনাকে যিনি জয়েন করাইছে বা যার টিমে আছেন, স্টার এজেন্ট যিনি আছে, তার সাথে যোগাযোগ করেন, সিস্টেম বলে দেবে, টাকা পাঠানোর নাম্বার দিবে। হ্যাঁ মিলন ভাই, আপনার লিডার হচ্ছে মাসুদ রানা, আচ্ছা বুঝছি, মাসুদের সাথে কথা বলেন, ওই বিকাশ নাম্বার দিয়ে দেবে, টাকা পাঠিয়ে দেন, টিকিট কনফার্ম হয়ে যাবে, প্রোগ্রামের দিন আমার কাছ থেকে টিকিট নেবেন। আচ্ছা লিখেছেন, একজন লিখেছেন আমি রাজবাড়ী থেকে আছি, রাজবাড়ী কবে হবে, রাজবাড়ির প্রোগ্রাম হবে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ, আগে এই প্রোগ্রাম নিয়ে প্রশ্ন করি সবাই আমরা, হ্যাঁ ঢাকার প্রোগ্রাম নিয়ে। ইমরান লিখেছেন লিডারের সাথে কথা বলে জানাবো। ইমরান ভাই রিপন ভাই টিমে না, আপনার লিডার তো থাকবে, কথা বলেন। মুজিবুর রহমান লিখেছেন আমার একটা লাগবে, লিডারের সাথে কথা বলেন, আপনার লিডারের সাথে কথা বলেন। ওকে, আচ্ছা এরপরে ডায়মন্ডরা আছেন, আমি একটু ডায়মন্ডদেরকে 2 মিনিট করে কথা বলতে দিতে চাই। ওকে, আমি একটু ডায়মন্ডদের থেকে 2 মিনিট করে কথা বলে দিতে চাই ডায়মন্ডদেরকে। তো আমি প্রথমে রেখে দিচ্ছি আমাদের এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, মিস্টার শাহাবুদ্দিন, সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে। জি শাহাবুদ্দিন ভাই, আপনি একটু ফ্রি থাকলে প্রোগ্রামের বিষয়ে একটু 2 মিনিট শেয়ার করবেন। জি। জি, আসসালামু আলাইকুম লিডার, আমাকে শোনা যায়? ওয়ালাইকুম সালাম, জি জি ক্লিয়ার। আসলে একদিকে সরি, আমি রোডে আছি তো, আমার কথা সাউন্ড ক্লিয়ার যাবে না, তাই আমি সময় দিতে পারতেছি না। তবে আজকে যে বিষয় নিয়ে কথা হয়েছে আমি সবগুলো কথা শুনেছি এবং আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে, এবং যে প্ল্যানিংটা এবং আমাদের যে প্রোগ্রামিং বিষয়টা, অবশ্যই আমরা এই প্রোগ্রামকে সবাই সমর্থন করে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমরা সবাই আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করব সবাই মিলে। তো সে আশায় ব্যক্ত রাখি। আমি আর বিশ্লেষণ করছি না, আমি লাইভে আছি তো, তাই ধন্যবাদ আপনাকে। জি জি, থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাই। ওকে, এরপর আমি একটু ডেকে নিচ্ছি আমাদের মিস্টার আব্দুল্লাহ, স্টার ডায়মন্ড, সৌদি আরব খামিস মশাই থেকে। জি, আসসালামু আলাইকুম। আহ জি, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজিজুল হাকিম স্যারকে আজকের চমৎকার এই প্রোগ্রামের জন্য, এবং সবাইকে আমাদের এই প্রোগ্রামের বিষয়ে খুব সুন্দরভাবে ধারণা দিয়ে দেওয়ার জন্য, যেটা আমাদের সবার জন্যই কিন্তু সুবিধা হয়েছে। হ্যাঁ, আজকের প্রোগ্রামে আমি আশা করি আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট ছিলেন আপনারা। তো আপনারা আপনাদের টিমের যে কোনো মেম্বার যদিও আমাদের কাছে প্রশ্ন করে, সেই প্রশ্নটা কিন্তু এখন আর আসবে না, কারণ যারা ছিল আমাদের এই প্রোগ্রামে তারা কিন্তু আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। এবং মানে আপনারা আপনাদের জায়গা থেকে আপনার দেখা যাচ্ছে যে
নিজেরাই আপনাদের লিডারের সাথে যোগাযোগ করে এখন দেখা যাচ্ছে যে আপনার টিকিটটা কনফার্ম করে নিতে পারবেন। এন্ড দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে দেখেন অনেকেই হয়তো বা ঢাকার আশেপাশে বা মানে পার্শ্ববর্তী এরিয়ায় আছেন, হয়তো বা এখনো ডিএক্সএন হেড অফিসের শুধু নামই শুনেছেন, ছবি দেখেছেন, বাট কোনোদিন যাওয়া হয়নি। তো আপনারা যান, আপনার প্রোগ্রামটাও পাচ্ছেন, পাশাপাশি ডিএক্সএন হেড অফিসটা দেখেও আসলেন। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এখানে আপনারা এই যে এতদিন যাবত আজিজুল হাকিম স্যারের কথা শুনতেছেন, আকরাম স্যারের কথা শুনতেছেন, সাজান স্যারের কথা শুনতেছেন, কখনো তো তাদের সাথে আপনাদের দেখা হয়নি। তো আপনারা যান, তাদের সাথে দেখাও হবে। এবং মানে ডিএক্সএন বিগত 22-23 বছর যাবত একটা অফিসেই, হ্যাঁ মানে ডিএক্সএন বাংলাদেশে আসার পর থেকে যেখানে ডিএক্সএন এর হেড অফিস ছিল, মানে আজও অবধি একই জায়গায় কিন্তু ডিএক্সএন এর হেড অফিসটা আছে। হ্যাঁ, আপনারা যান, যাওয়ার পরে আসলে ডিএক্সএন সম্পর্কে আরো আপনারা বুঝতে পারবেন, আরো ডিএক্সএন সম্পর্কে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগা তৈরি হবে। এবং এমনও হতে পারে আমাদের আজিজুল হাকিম স্যারের মতো ছোট্ট একটা প্রোগ্রাম আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, একদিনের একটু ছোট্ট স্যাক্রিফাইস আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো মানে আমরা আমাদের ব্যস্ততা কাটিয়ে আপনার যদি কিছু লাইফে করতে চাই তাহলে স্যাক্রিফাইস করেই কিছু করতে হবে। হ্যাঁ, আজকে যদি আপনার ফ্যামিলিতে একটা কোনো সমস্যা থাকে, অনেকে বলবেন আমার আমার ফ্রাইডেতেও আমার ডিউটি আছে। এখন আপনার ফ্যামিলিতে যদি একটা কোনো প্রবলেম হয়ে যায়, আপনি কি ছুটি নিবেন না? নিবেন তো। তো আপনি একটু স্যাক্রিফাইস করে প্রয়োজনে ছুটি নিয়ে আপনি প্রোগ্রামটাতে যান। এমনও হতে পারে এই একটা প্রোগ্রাম আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো আমি আমার আলোচনা লং করব না, আমরা সবাই মিলে আমরা ইনশাল্লাহ আগামী মাসের 4 তারিখের প্রোগ্রামকে বাস্তবায়ন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মিস্টার আব্দুল্লাহ। এরপর আমি ডেকে নিচ্ছি মিস্টার আলী হুসাইন, স্টার ডায়মন্ড, সৌদি আরব, রিয়াদ থেকে। মিস্টার আলী হুসাইন। আলী হুসাইন আছেন? স্টার ডায়মন্ড, সৌদি আরব, রিয়াদ থেকে। আচ্ছা, আমি ডেকে নিচ্ছি আমার নাজমুল কবির আছেন, স্টার ডায়মন্ড, মালয়েশিয়া থেকে। নাজমুল কবির। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমার সালাম। জি, কথা ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার, আমি সর্বপ্রথম আজিজুল হাকিম স্যারকে ধন্যবাদ জানাই, যেহেতু আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা এতক্ষণ ধরে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা ছিলাম, আজকে উপস্থিত ভালো ছিল। তো আমরা আজিজুল হাকিম স্যার আসলে আমাদের প্রোগ্রামটার বিষয় নিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে আমাদের আর কারো প্রশ্ন থাকার কথা না। আর আমি একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে যে দেখেন, আমরা তো অনলাইন প্রোগ্রাম শুনি প্রতিদিন। তো আমরা আসলে কিন্তু ফিজিক্যাল প্রোগ্রাম খুবই কম পাই। এবং আমরা যারা এখানে অনলাইনে প্রোগ্রাম শুনি, তার পাশাপাশি দেখেন যে আমরা আজিজুল হাকিম স্যারের কথা আমরা বেশি শুনতে পারি। আর আকরাম স্যারের কথা আমরা কিন্তু, শাহজাহান হাজি ননি স্যারের কথা আমরা কিন্তু ততটা পাই না। তো দেখেন, আজিজুল হাকিম স্যার 4 বছর বিজনেস করতেছে, আকরাম স্যার 5 বছর বিজনেস করতেছে, খুব বেশি না কিন্তু। কিন্তু আমাদের শাহজাহান হাজি ননি স্যার কিন্তু 18 বছর ধরে বিজনেস করতেছে। তাহলে বোঝেন যে একটা বড় মাপের লিডার কিন্তু আপনারা ওখানে গেলে পাচ্ছেন। তো যারা ঢাকার আশপাশে যারা আছেন বা দূরেও যারা আছেন, আমি প্রত্যেককে পরামর্শ দেব যে ভাই, আপনারা যদি এই প্রোগ্রামটা যান, তাহলে আপনাদের জন্য যেতে হবে যে, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে বিজনেস করবেন, তো এখানে যাওয়ার পরে আপনার কাছে আরো ভালো লাগবে এবং কাজের কিছু প্ল্যান আরো বেশি পাবেন। এবং এই জায়গা থেকে আপনি এমন হতে পারে যে একটা ছোট একটা সিদ্ধান্ত নিয়ে মিটিংটা শোনার মাধ্যমে আপনি হয়তো আপনার মানে মানে যে একটা সন্দেহ ছিল যে বিজনেসটা করে আসলে সাকসেস হতে পারবো কিনা, ওই সন্দেহটা কিন্তু কেটে যাবে। তো সকলকে আসলে বলবো যে দেখেন, টিকিট যেহেতু সীমিত, আমার মনে হয় আপনারা অনেকে ভাবতেছেন যে কাটবনি, পরে কাটবনি, এখনো তো সময় আছে, একটু একটু সময় নিচ্ছেন। তো আমরা আর সময় নেব না। যেহেতু টিকিট পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা যতই চেষ্টা করি, আমরা যতই স্যারকে জানাই, তখন কিন্তু আসলে আমরা আর টিকিট দিতে পারবো না, বা স্যার আমাদেরকে টিকিট দিতে পারবে না। তো এই জন্য আমি বলবো যে যারা আসলে যেতে চাচ্ছেন, বিশেষ করে যারা সিরিয়াস হয়েছেন বিজনেসটা আপনি করবেন,
আমি আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো যে আপনারা খুবই ইমিডিয়েটলি আসলে টিকিটটা কেটে ফেলেন। টিকিটের মূল্য খুব বেশি না। আর আজিজ আকিব স্যার যেহেতু খুব সুন্দর চমৎকার করে বলেছে যে স্যারও কিন্তু কাজটা ফিজিক্যাল প্রোগ্রাম থেকে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আসলে আমি যদি বাংলাদেশ থাকতাম অবশ্যই যেতাম, কিন্তু যেহেতু আমরা তো দেশের বাইরে আছে অনেকে, তো তারা তো যেতে পারবো না। যারা দেশে আছেন তাদের জন্য আসলে খুবই সুবর্ণ সুযোগ। তো এই সুযোগটাকে হাতছাড়া করেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার। আসসালাম। জি নাজুল ভাই চমৎকার কথা বলেছেন। আর যারা দেশের বাইরে আছেন, আপনাদের যে একেবারে কিছু করার নাই তা না, তারা ওইখানে বসে বসে আপনারা চেষ্টা করবেন ঢাকার ভিতরে কনজিউমার ক্রিয়েট করার, বিজনেস পার্টনার তৈরি করার। আচ্ছা, এরপরে মাহবুব খান আছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে। মাহবুব খান, আপনি একটু শেয়ার করবেন প্রোগ্রামের বিষয়ে শর্ট টাইম। মাহবুব খান আছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। জি স্যার, শোনা যায় আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। জি, ধন্যবাদ আজকের প্রোগ্রামের আমাদের সকলের প্রিয় মেন্টর আমাদের আজিজুল হাকিম স্যারকে। তো বরাবরই চমৎকার ভাবে কথা বলে থাকে। তো বিশেষ করে প্রোগ্রামের যে টপিকটা ছিল যে আমাদের ঢাকা কেন্দ্রিক যে প্রোগ্রামটা, বিশেষ করে আমাদের সকলেই ঢাকাতে কম বেশি সবার টিম আছে। বিশেষ করে আমরা চাইলে এই প্রোগ্রাম কেন্দ্রিকে 2 দিন ব্যাপী আমরা এই কাউন্সিলিংটা করতে পারি, যেটা নাকি বললো যে অলরেডি 35-37টা প্লাস টিকিট কিন্তু সেল হয়ে গেছে। তো বিশেষ করে আমরা যারা আছি আমাদের টিমে কিন্তু ঢাকাতে অনেকে আছে। তো এই টিম কেন্দ্রিক আমরা কাজ করলে ইনশাল্লাহ আমাদের ভালো গ্রোথ হবে। তো আমরাও একটা সময়, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এই আকরাম স্যারের কথা, বাজিউল হাকিম স্যার একটা সময়, তো তখন মিরাজুল স্যার হয়তো বেঁচে ছিল। তো বিজনেসটা করতে গেলে কারো না কারোর কথাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে থেকে আমরা কেউ, হয়তোবা আজকে আমরা অনেকে যারা নতুন আছি, বিশেষ করে আমরাও চাইলে রিয়েকশন কেন্দ্রিকে, হেড অফিস কেন্দ্রিকে আমরা ঘুরে আসতে পারি। আমিও আমার লাইফে কিন্তু ডায়মন্ড হওয়ার পরে গেছি, ঘরে বসে কাজ করছি। বিশেষ করে বিজনেস করতে গেলে ঘর থেকে বের হইতে হয় না, কিন্তু চাইলে আমরা অনেকের কাছে অনেক কিছু ডাউট লাগে যে ভাই আসলে কাজ তো করছি, বাট এটা হেড অফিসটা কোথায়। তো সব দিক মিলিয়ে যদি আমরা ডিএক্সএন হেড অফিসে যাইতে চাই, ওই যে আমাদের আব্দুল্লাহ ভাই একটা কথা বলে, প্রায় 20-22 বছর 23 বছর যাবত কিন্তু একটা ভবনই কিন্তু ডিএক্সএন কোম্পানি আছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই চাইলে ভিজিট করতে পারি, দেখতেও পারি কোম্পানিটা কতটুকু স্ট্রং বা বেসমেন্ট হিসাবে আছে বাংলাদেশ দিকে। আর বিশেষ করে এখন দেখার কিছু নেই, যত ফ্যাক্টরি হয়ে গেছে। তারপরও আমরা চাইলেই এই প্রোগ্রাম কেন্দ্রিক আমরা একটু কাউন্সিলিং করতে পারি। তো আমাদের এই টিম, স্বপ্নবাজ টিম মানে আমরা টোটাল একটা গ্রুপ। এই গ্রুপ নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি ইনশাআল্লাহ। আর নতুনদের ক্ষেত্রে একটা কথা থাকবে যে আমরা যারা আছি, বিশেষ করে আমরা একটু সিদ্ধান্ত নিব। যত আজকে আমাদের আপনার কথা বলে যে কক্সবাজার থেকে একটা সিদ্ধান্ত নিতে তার লাইফ চেঞ্জ করে ফেলছে, আজকে মাসে 1 লাখ টাকা প্লাস মাইনাস ইনকাম করছে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তো আমার চোখে দেখা কিন্তু আমিও কিন্তু ওই যে ছোট থেকে শুরু করি, এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করছি। তারপরেও যারা আছি সবাই সিদ্ধান্ত নিব কাজ করার জন্য। আর কাজটা করতে হবে মূলত ফেসবুকের মাধ্যমে। আমরা অনেকে আছি ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, মূলত এটা দৌড়াদৌড়ি করা বিজনেস না। ঘরে বসে যে কোনো পেশার পাশাপাশি চাইলেই আমরা একটু কাজটাকে গোছালো করতে পারি। তো সবাই সবার জায়গা থেকে আমন্ত্রণ থাকবে। তো এই যে প্রোগ্রাম যেটা আছে এটার জন্য আমরা সবাই একটু হলো গুরুত্ব দেবো, আমাদের টিমে কাজ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে কথা বলে সুযোগ করে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ মাহবুব খানকে। জি, আলী ভাই কি ফ্রি হয়েছেন? স্টার ডায়মন্ড আলী ভাই। আচ্ছা, আলী ভাই হয়তো বা ব্যস্ত আছেন, অনেক মাত্রই ডিউটি থেকে আসছেন, একটু আগে কথা হচ্ছিল যে গাড়িতে। তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমরা শেষ করছি। কিন্তু মনে রাখতে হবে 17 তারিখ আর 18 তারিখ আগামী 2 দিনের ভিতরে টিকিট কনফার্ম করে ফেলতে হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। ইনডিসিশনে ভোগা যাবে না। ইনডিসিশনে ভুগবেন, আপনাকে আমি টিকিট দিতে পারবো না। এরপরে আমাকে যতই রিকোয়েস্ট করেন, যতই অনুরোধ করেন, আমি আর টিকিট দিতে পারবো না। টিকিট যখন সোল্ড আউট হয়ে যাবে আরেকজনের কাছ থেকে এনে তো আর আপনার টিকিট দিতে পারবো না। আমি আপনাকে টিকিট দিলাম, সবই ঠিক আছে, মানে 100 না, আমি 100 জায়গায় 200 টিকিট সেল করলাম, কিন্তু আপনাকে প্রোগ্রামে এনে যদি আমি আপনাকে চেয়ার না দিয়ে দাঁড় করায় রাখি, মানে চেয়ার দিতে পারলাম না, আপনি হল রুমের বাইরে দাঁড়ায় আছেন, এটা কি আপনার কাছে ভালো লাগবে বলেন? তার মানে সেই চিন্তা থেকে আমি তো টিকিট চাইলেই বেশি দিব না। টাকা নিয়ে হয়তো টিকিট দিলাম, খাবার আপনাকে খাওয়াইলাম, ওইটা প্রবলেম না, কিন্তু আমি তো আপনাকে হল রুমে বসতে দিতে পারবো না। দরজার কাছে দাঁড়ায় থাকবেন, বাইরে দাঁড়ায় থাকবেন, এটা তো আসলে দৃষ্টিকটু হবে। যার কারণে 100টার বেশি টিকিট আসলে সেলই হবে না। এই জন্য 18 তারিখের পরে কেউ যাবেন না প্লিজ। তো সবাইকে ধন্যবাদ।